আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের প্রথম ক্লাস বা ডেমো ক্লাসে। সবাইকে স্বাগতম। আমরা আজকে থেকেই আমাদের এই যাত্রাটা শুরু ২৩শে জানুয়ারি ২০২৪। আজকে থেকেই A1 ব্যাচের এই কোর্সটা শুরু হচ্ছে। ডেমো ক্লাস হিসাবে আমরা ২-৩ টা ক্লাস সবার জন্য ফ্রি করে দিয়েছি। তারপর আমাদের মেইন কোর্সটা যে পেইড কোর্স যেটা ওটা শুরু হবে। যাতে করে স্টুডেন্টরা আমাদেরকে একটু যাচাই করতে পারে যে ওরা স্টুডেন্টরা কি পড়াটা বুঝতে পারছে কিনা। ওই জন্যই ডেমো ক্লাসগুলো রাখা। সো আমরা এভাবে আমাদের কোর্স হচ্ছে আহ, আগামী কয়েকদিন পর শুরু হবে। ২০ তারিখের পর যখনই কয়েকটা ডেমো ক্লাস শেষ হবে তারপরে এই কোর্সটা লঞ্চ হবে। কোর্স কোর্সের ডিউরেশন থাকবে ৩ মাস। ৩ মাসের মধ্যে ২ মাস থাকবে আমার গ্রামারের জন্য আমাদের, আর ১ মাস থাকবে আমাদের এক্সাম প্রিপারেশন গোয়েথে স্টাইলে, যেভাবে করে যেন স্টুডেন্টরা প্রপারলি একদম প্রিপারেশন নিয়ে গোয়েথেতে এক্সামটা দিতে পারে। ঠিক আছে? তো আমার সাথে আপনারা কয়েকজন আছেন। আজকে আমরা একদম শুরু থেকেই শিখব। আমাদের গ্রুপটার নামই হচ্ছে জার্মান ফ্রম নুল। একদম শূন্য থেকে জার্মান, শূন্য থেকে শেখা। তো আমরা শূন্য থেকেই শিখব। আমরা যেভাবে ছোটকালে একদম ইংলিশ, যদি ইংরেজির কথা বলি, ইংরেজিটা একদম যেভাবে শিখেছিলাম ABCD থেকে, ওইভাবেই আমরা সেম টু সেম ডয়েচটা ওইভাবে শিখবো, জার্মানটা ওইভাবে শিখবো। একটা ভাষা আয়ত্ত করা এতটাও ইজি না। একটা ভাষা আয়ত্ত করতে হলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক প্র্যাকটিসের উপর থাকতে হবে আপনাকে। ঠিক আছে? সো বাট জার্মান ভাষাটা একটু ডিফারেন্ট কেন জানি আমার মনে হয়। আমি পার্সোনালি যদি বলি, আমার এক্সপেরিয়েন্সে আমি আইনস করেছি, আসওয়াই করছি। অনেক মোটামুটি আমার থেকে অনেক ভালো লাগে বিষয়টা। আমি মজা করে শিখি একটু জিনিসগুলা। স্বাভাবিকভাবে যখন আপনি কোনো কিছু যখন শিখবেন, একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন কোনো কিছুর সাথে, দেখবেন ওটা আপনার কাছে ভালো লাগছে। পড়াশোনাও এমন একটা জিনিস, এই ভাষা শিক্ষার ক্ষেত্রে যখন আপনি এটাকে রেগুলার প্র্যাকটিস করবেন, রেগুলার চর্চা করবেন, তখন দেখবেন আপনার জিনিসগুলো আস্তে, আস্তে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে? ধরেই কিন্তু আপনি একদম কথা বলতে পারবেন না ডয়েচে। ঠিক আছে? কেউ আপনার সাথে ডয়েচে কথা বলতে গেলে আপনি ধরেই একদম শুরুতেই বলতে পারবেন না। আপনাকে আ, বে, সে, রে বা ABCD থেকে আস্তে ধীরে আপনাকে শিখে, শিখে, শিখে ধাপে, 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 ধাপে আপনাকে আগাতে হবে। ঠিক আছে? সো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের একদম ফার্স্ট ক্লাস। আ ফার্স্ট ক্লাস যেটার নাম দিয়েছি আমি জার্মান আলফাবেট। যেখান থেকে আলফাবেট থেকে আমরা শেখা শুরু করব। তারপর আমরা ধাপে, 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 ধাপে আমরা সামনে আগাবো। ঠিক আছে? যারা যাতে যারা পরবর্তী ভিডিওটা দেখবেন, তাদের উদ্দেশ্যে বলা, আমাদের জার্মান ফ্রম নুল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা জয়েন হতে পারেন। সেখানে আমাদের আরো কয়েকটা ডেমো ক্লাস হবে। আপনারা অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম, আপনাদেরকে স্বাগত। আপনারা ডেমো ক্লাসগুলো করবেন। ঠিক আছে? তো আজকে আমরা শিখব জার্মান আলফাবেট। ঠিক আছে? কিভাবে প্রনাউন্সিয়েশন গুলা করে ওইভাবে আমরা মুখে বলে, বলে সবাই শিখব, যাতে করে আমাদের মুখের জড়তাটা কেটে যায়। ঠিক আছে? সো আমাদের ইংলিশের মতো জার্মান অ্যালফাবেটও আ ২৬ টা অ্যালফাবেট, ঠিক আছে? আর কিছু এক্সট্রা কয়েকটা ওয়ার্ড আছে যেগুলা দেখাই দিব আমি। কিভাবে উচ্চারণ করে, কিভাবে প্রনাউন্সিয়েশন করতে হয়, ওগুলোও দেখিয়ে দিব আমি। ঠিক আছে? তো একদম শুরু থেকেই আমরা শুরু করি। আমাদের প্রথম অক্ষর কি? ইংলিশের আ, এ। আর জার্মানিতে এটাকে বলা হয় আ। তারপরে আমাদের সেকেন্ড অক্ষর বা অ্যালফাবেটটা হচ্ছে বি, যেটাকে জার্মানে বলা হচ্ছে বে। আ, বে। তারপরে আমাদের পরের অক্ষরটা হচ্ছে সি। এটাকে জার্মানে বলা হচ্ছে সে। আমি পাশে বাংলা লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা প্রনাউন্সিয়েশনটা করতে পারেন। তাহলে কি দাঁড়াচ্ছে? আ, বে, সে। তারপরে হচ্ছে ডে। তারপরে হচ্ছে এ। এই ই যেটা আমরা ইংলিশে যেটা ই বলে থাকি, সেটাকে ডয়েচ বা জার্মানরা বলে থাকে এ। অনেকটা আমাদের ইংলিশের এর মতো উচ্চারণ হয়, জার্মানের যে ইটা আছে। তারপরে আমাদের পরের অক্ষর হচ্ছে জি, যেটাকে জার্মানে বলা হচ্ছে গে। এটাকে জার্মানিরা কি বলে? গে। তারপরে হচ্ছে এইচ। এইচ যেটা আছে ওটাকে উচ্চারণ করে তারা হা। এইচ কে উচ্চারণ করে তারা হা। তারপরে আমার পরের অক্ষর হচ্ছে আই, যেটাকে
ইংলিশে আমরা আই বলি, সেটাকে জার্মানরা বলে থাকে ই। ও যে হ্রস্ব ই যেটা আছে না, ওই রকম উচ্চারণ, প্রনাউন্সিয়েশনটা। আইকে তারা বলে ই। তারপরে যে, এই যে যেটা একটু ডিফারেন্ট, প্রনাউন্সিয়েশনটা অনেকটাই ডিফারেন্ট। এগুলো প্রায় মিলে গেলেও কিছুটা, বাট যেটা প্রায় ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। এটাকে তারা বলে ইয়ট। এটার উচ্চারণ কি, প্রনাউন্সিয়েশন কি, ইয়ট। তারপরে হচ্ছে কে, ওটাকে ডয়েচের উচ্চারণ করে কা। তারপরে হচ্ছে এল, এল স্বাভাবিক এল এর মতো থাকে, এল, এম, এন, ও। এই চারোটা এই চারোটা প্রায় সেম, এল, এম, এন, ও। এগুলো ইংলিশের মতোই এদের প্রনাউন্সিয়েশনটা হয়, ঠিক আছে। তারপরের অক্ষরটা হচ্ছে পে, যেটা আমরা ইংলিশে বলে থাকি পি, ওটাকে ডয়েচরা বলে থাকে পে। ডয়েচে ওটার উচ্চারণ হয় পে। তারপরে আমরা যেটা ইংরেজিতে কিউ বলি, ওইটা ডয়েচে উচ্চারণ হয় কু। কিউকে তারা বলে কু। তারপরে আছে আর, এই যে এটা একটু ডিফারেন্ট। যখন আমরা ইংরেজিতে নর্মালি আমরা আর উচ্চারণ করি, কিন্তু ডয়েচরা এটা উচ্চারণ করে থাকে এর, এর, এর। একটু গলা থেকে, একটু কণ্ঠের মাঝখান থেকে এটা উচ্চারণ হয়, এর, 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 ঠিক আছে। তারপরে আমাদের আছে এস। তারপরে টে, এই যে আমরা যেটা বলি টি, ওইটা তারা বলে টে। তারপরে হচ্ছে ইউ, ইউ ইউ থাকে। এই যে আমরা যেটা ভি বলি, ভি, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে ভি। এই ভিটাকে তারা উচ্চারণ করে ফাউ। তারা কি উচ্চারণ করে, ফাউ। তারপরে ডব্লিউ, ডব্লিউ কে তারা বলে ভে। ডব্লিউ কে কি বলে তারা, ভে। তারপরে হচ্ছে এক্স, এক্স এক্সই থাকে। ওয়াইটা গিয়ে আবার একটু চেঞ্জ হয়, ওয়াই হয়ে যায় উপসিলন। ওয়াইকে তারা বলে উপসিলন, উপসিলন। তারপরে হচ্ছে আমার লাস্ট একদম যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে জেড। আমরা যেটা ইংরেজিতে বলি, কিন্তু সেটা ডয়েচে বলে সেট। সেটাকে কি বলে, সেট। আচ্ছা, এখন আপনারা যে কোনো একজন একটু কাইন্ডলি একদম শুরু থেকে, এই যে পাশে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে, একটু প্রনাউন্সিয়েশন করে পড়ার চেষ্টা করেন তো দেখি। আপনারা পড়তে পারলে বেশি ভালো হয়, বাংলাটা দেখে দেখে জাস্ট। ঠিক আছে, বাংলা প্রনাউন্সিয়েশন সহ দিয়ে রাখেছি আমি, আপনারা বাংলাটা দেখে দেখে পড়তে পারেন। কেউ কি আছেন, পড়তে পারবেন? আমি সাহায্য করবো, সমস্যা নেই। হ্যাঁ ভাই আছে, আমি পড়ি তাহলে আপনার শুনুন। হ্যাঁ বেন, হ্যাঁ পড়েন, আমি সাহায্য করবো, সমস্যা নেই। এটাকে প্রথমে কি হলো বলবেন? আ। আ। হ্যাঁ, হ্যাঁ, আমরা যেটা বলি এ, ওটা হলো আ। আ। আর বি হলো বে। হুম। আর সি হলো সে। সে। ডি হলো, হ্যাঁ, হ্যাঁ, ডি হলো ডে। ডে। ই হইলো এ, যেটা আমরা ইংলিশে এর মতো উচ্চারণ করি, হ্যাঁ, এটা হলো আপনি ই শুধু হবে ডয়েসটা এ। বলে যান। হ্যাঁ, সব তো ইংলিশ, এবার ডয়েসটা শুধু বলে যান। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ, এফ, হুম, গে, হুম, হা, হুম। ই, ইয়া, ইয়ট, ইয়ট। কা, ইয়ট, ইয়ট, হ্যাঁ, ইয়ট, কা, কা, এল, এম, এন, ও, পে, কু, এর, হ্যাঁ। এরটা একটু, একটু গলা থেকে বের এর, করার চেষ্টা করবেন। এর, এর, এর। এর, এর, হ্যাঁ, এটা এর, হচ্ছে নেটিভ, একদম নেটিভ। যারা নেটিভ কথা বলে না, হ্যাঁ, তাদের প্রনাউন্সিয়েশন একদম গলা থেকে আসে। এর। হুম, এর, এর, এস, টে, হুম, ইউ, হুম। এটাকে হচ্ছে ফাউ, ফাউ। হ্যাঁ, এটা রে, যেটা ভি বলি আমরা, সেটা বলে ফাউ। ফাউ। হ্যাঁ, যেটা আমরা বি বলি এটা হলো ফাউ। হুম। পরে ডব্লিউ হইলো বে। হ্যাঁ, এক্স, এক্স পরে উপ, উপসি, উপসিলন, উপসিলন। উপসিলন, হ্যাঁ, ওয়াই, উপসিলন, ওয়াই, ওয়াইকে ডয়েচে বলা হয় উপসিলন। উপসিলন হুম। হলো সেট। মানে আমরা সেট। যেটা জেড বলি সেটা হলো সেট। হ্যাঁ, ইয়া, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আরেকবার, আরেকজন, আরেকজন, আরেকজন একটু সাহস করে আসেন, বলেন। দেখবেন মুখে জড়টা কেটে গেছে, আপনি বলতে পারছেন আবে সেরে। আচ্ছা ভাই আমি বলি। জি, জি, অবশ্যই। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, হুম, এল, এম, এন, ও, পে,
U R হুম, S T U পাও ভে এক্স উপসিলন সেট। সেট, হ্যাঁ। আমরা আরেকটা আছে নিচে আমাদের, এই যে এটা একদম একসাথে সবই দেখা যাচ্ছে এখানে। এটা একটু দেখে, দেখে বলার চেষ্টা করেন। একদম আ থেকে সেট পর্যন্ত পুরোটাই আছে। তারপরে আমরা বাংলাটা না দেখে শুধু ডয়েশটা দেখে, ঠিক আছে? বলার চেষ্টা করব। ওকে? ডয়েশ আর ইংলিশ অক্ষর কিন্তু সেম। আবার এগুলো ইংরেজিতে লিখছি তা মনে করিয়েন না। এগুলো কিন্তু ডয়েশে লিখা আছে। আ, বে, সে, ডে, বুঝছেন? প্রনাউন্সিয়েশন এর জন্য, উচ্চারণের জন্য আমি পাশে বাংলাটা লিখে রেখেছি। বাট এগুলো কিন্তু জার্মানির অ্যালফাবেট আ, বে, সে, ডে। ঠিক আছে? হ্যাঁ, আরেকজন একটু কাইন্ডলি যদি আপনারা সাহস করে আসেন, সামনে আসেন। সাহস করে সামনে আসবেন। আমি আমার ক্লাসে স্টুডেন্টরা যত রেসপন্স ভালো দেয়, আমি তত ক্লাস করাতে মজা পাই। ঠিক আছে? আরেকজন আসেন, বলেন। আপু, ভাইয়া কেউ আছেন? বলতে পারবেন? এক নজরে সুন্দর মতো করে দেখে বলবেন। জি স্যার, আমি বলি। জি, 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 বলেন। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়োট, কা, এল, এম, এন, ও, পে, কু, আর, এস, তে, ইউ, ফাউ, ভে, এক্স, উপসিলন, সেট। ভেরি গুড, sehr গুড। ভেরি গুড। আপনি খুবই ভালোভাবে পেরেছেন। থ্যাংক ইউ। অনেক সুন্দর। দেখেছেন? এই যে হয়ে গেছে। এখন চেষ্টা করতে হবে এখন বাংলাটা না দেখে। ঠিক আছে? আমরা চেষ্টা করব এখন কি? বাংলাটা না দেখে বলার চেষ্টা করব। তাহলে দেখবেন আ আরো প্রনাউন্সিয়েশনটা আরো ভালো পারবেন। ঠিক আছে? তখন আরো ভালোভাবে বলতে পারছেন দেখবেন। আচ্ছা, আমি একটা ওয়ার্ড লিখব। ঠিক আছে? ১ম এ আমি আপুকে দিয়ে শুরু করি টেস্টটা। আমি একটা ওয়ার্ড লিখব। আপু ওটার প্রনাউন্সিয়েশন করবেন। ওকে? আপু বলেন এটা কি হবে? ফে, না ফা, ফাউ। হ্যাঁ, ফাউ। এটা কি? ফাউ, ফাউ। হ্যাঁ। তারপরে উম এটাকে নাইম ভাই বলেন এটা কি হবে? আমি বলবো না? হ্যাঁ, নাইম ভাই তো ২ জন। আমি তো এখন আপনাদেরকে কনফিউশন করি না, আমি নিজে কনফিউশন পড়ে যাই। আমি কার নাম ধরে আচ্ছা, একজন হচ্ছে নাইম, আরেকজন হচ্ছে নাইম। আমি একটু যখন টান দিব তখন নাইম ভাই বলবেন। আর যখন আমি শুধু নাইম বলব তখন নাইম ভাই বলবেন। আচ্ছা। আ যে নাইম ভাই আপনি বলেন। এটা বলেন। এটা হচ্ছে ভে। ভে, ভেরি গুড। তারপরে ১ মিনিট ভাই, আমি আসলে বাইরে আছি। ৫ মিনিটের মধ্যে বাসার দিকে যাব, গিয়ে ঠিকমতো ক্লাসে করতেছি। ওকে, সমস্যা নাই। আপনি শুনতে থাকেন তাহলে, হ্যাঁ? শুনতে থাকেন। তারপরে ঠিক আছে ভাই। উম নাইম ভাই, শুধু নাইম ভাই। এটা কি? ইয়ট। ইয়ট, ভেরি গুড। তারপরে আছেন সাইফুদ্দিন খন্দকার ভাই। আপনি বলবেন এটা কি? এটার উচ্চারণ কি? ভাইয়া আছেন? আচ্ছা, রেজওয়ান ভাই আছে, সাইদ রেজওয়ান ভাই। ভাই নেই। আচ্ছা, সাইদ ভাই হ্যাঁ, চলে গেছে মনে হয়। আচ্ছা, রেজওয়ান ভাই আপনি বলেন তো? বা এটা হলো কা কা। কা, হ্যাঁ, কা, কা। ওই হ্যাঁ, কা কাকে কি বলে? কা, কা। কা, কা কা বলে? কা, কা করে না? হ্যাঁ, ওই যে সরি কা, কা কা। হ্যাঁ, এটা হচ্ছে কা। কে সরি তারা কা বলে কা। হ্যাঁ, তারপর আপনি বলবেন কা। এটা এটা ও। ও। ভেরি গুড। এটা এটা উপসিলন। উপসিলন হ্যাঁ, উপসিলন। ওয়াই কে তারা বলে উচ্চারণটা আসতেছে উপসিলন। না তো, হ্যাঁ, উপসিলন। সমস্যা নাই। একদম ১ম কিছু শিখছেন। কিছু ওয়ার্ড পরিবর্তন আছে, এগুলা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে না যেগুলো আর একটু কি। পরিবর্তন ওগুলো জাস্ট উপসিলন। একটু কয়েকবার পড়লে হয়ে যাবে। আর বাকিগুলো যেমন আ আ এ কে আ বললে হচ্ছে, বি কে বে বললে হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে? সঠিক। ওগুলো সহজ আছে। হ্যাঁ, তারপরে আ
প্রমি আপু এটা বলেন, লিখেছি এখন। Set. সেট, ইয়া এটা কি সেট। আমরা জেড বলে থাকি, তারা বলে সেট, সে সে সেট। ঠিক আছে, ভেরি গুড। তারপরে আপনি বলবেন এটা কি? Pay. পে, ইয়া ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এবার আমরা আবার একটু স্লাইডটা দেখি। আমরা এক টানে আমি আরেকবার করে বলবো, সুন্দর করে উচ্চারণগুলো আপনারা একটু মাথায় খেয়াল করবেন। ঠিক আছে, আপনাদের থেকে দুই একবার নিব, আপনারা দুই একবার করে বলবেন। আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু আর এস টে ইউ ফাউ ভে এক্স উপসিলন সেট। আচ্ছা, আমাদের একটা গান আছে না, এ বি সি ডি ই এফ জি, এরকম একটা গান আছে না, বাচ্চারা শিখে যে গানের তালে তালে। ঠিক আছে, হ্যাঁ ভাই, আছে হ্যাঁ, আছে। ওই এটা খুবই সুন্দর। আমার খুবই, আমি ওই তালে তালে শিখেছিলাম যখন আমি শিখেছিলাম, নিজে বানাইছিলাম আর কি। যে আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু আর এস টে ইউ ফাউ বে এক্স উপসিলন সেট। এভাবে গানের তালে 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 শিখেছিলাম, সুন্দর লেগেছে জিনিসটা আমার। হ্যাঁ, আপনারা একজন বলেন, এবার একজন একজন করে আবার পড়েন, আ থেকে সেট পর্যন্ত আবার পড়েন, প্রনাউন্সিয়েশনটা একটু ধরে দিই, পড়েন। রিজওয়ান ভাই আপনি পড়েন প্রথমে। আ বে সে ডে এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু আর এস টে ইউ ফাউ বে এক্স ইউ উপসিলন, ইউ উপসিলন সেট। ইয়া ভেরি গুড। হ্যাঁ, প্রমি আপু আপনি পড়েন, এমনি নর্মালি পড়েন, আ বে সে ডে নর্মালি পড়ে যান। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. হুম, ভেরি গুড। তারপরে শুধু নাইম ভাই, আপনি একবার পড়েন। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. আচ্ছা, ওকে, এবারে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এগুলো একটু মুছে দিব। ঠিক আছে, এগুলো একটু মুছে দিব। হুম, দেন এবার উচ্চারণ করবেন বাংলা দেখা ছাড়া। ঠিক আছে, প্রথমে বলবেন প্রমি আপু। আপু B, আছেন? C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. ভেরি গুড ভেরি গুড। আরে দেখছেন আপা একই হাতে পেরে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে তারপরে বলবেন রিজওয়ান ভাই, আপনি বাংলাটা না দেখে জাস্ট ডয়চে দেওয়া আছে ওইটা এখান থেকে দেখে দেখে বলেন। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X,
ইউপিল উপসিলন এপসিলন জেড উপসিলন জেড উপসিলন ও জেড সেট না, সেট। হ্যাঁ, উপসিলন সেট সেট। সেট হ্যাঁ, এই তো সেট হয়ে গেছে। এই যে আরেকটু জাস্ট একটু কারেকশন জাস্ট আপনারা এরটা উচ্চারণ করার সময় একটু গলা থেকে আনবেন। এর, এর, এর। আর এটা হচ্ছে উপসিলন, এটা হচ্ছে সেট। কয়েকটা জায়গায় একটু সমস্যা, কয়েকটা ওয়ার্ড একটু ভিন্ন, স্বাভাবিক। প্রনাউন্সিয়েশন একটু ভিন্ন হয়। ওগুলো জাস্ট একটু মাথায় রাখলে আর বাকিগুলো ইজি। হ্যাঁ, এবার 9 বা একবার পড়েন। A B C D E F G H I J K L M N O P Q R S T U V X Y Z. ভেরি গুড, ভেরি গুড, সেয়া গুড। অনেক ধন্যবাদ, অনেক ভালো পারছেন। এবার কি একটু মনের মধ্যে সাহস করছে যে ডয়েশ শিখা যায়? ডয়েশের সাথে পাঙ্গা নেওয়া যাক? সাহস আসতেছে কিছুটা? যে উচ্চারণ আপনি প্রনাউন্সিয়েশন পেরে গেছেন, আবেসিডি শিখে ফেলেছেন। হ্যাঁ, ভাই আপুরা? জি জি সাহস আসছে তো নাকি? যে না আমি পারবো, আমার দ্বারাই পসিবল, আমিই পারবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। জাস্ট লেগে থাকবেন একটু, জাস্ট যেমন দেখাই দিই অমনি জাস্ট একটু যদি ফলো করেন, ইনশাল্লাহ ইজিলি আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আবেসিডি মোটামুটি দেখলাম। এবারে কয়েকটা ডিফারেন্ট একটু প্রনাউন্সিয়েশন, ডিফারেন্ট কয়েকটা ওয়ার্ড আছে, 4 টা এক্সট্রা ওয়ার্ড আছে রয়েছে, ওগুলো একটু দেখব। ঠিক আছে? আচ্ছা, এই যে 4 টা ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এগুলাকে ডয়েচে umlaut বলা হয়। ঠিক আছে? umlaut, এগুলাকে কি বলা হয়? umlaut, কারণ এগুলার উপর এই যে নোক্তার মতো দেখেন না? এই অনেকটা ভাষাতে আছে দেখেন। এই নোক্তার মতো এই ওয়ার্ডগুলো দেখা যায়, তাই না? এই নোক্তার মতো যে ওয়ার্ডগুলো আছে, ২ টা উপরে নোক্তা, আমরা যদি ওই আ অ্যারাবিকের কথা চিন্তা করি, অ্যারাবির হরফের উপর কি এরকম নোক্তা থাকে না? ওই নোক্তার মতো এগুলা। এগুলাকে কি বলে? umlaut। প্রনাউন্সিয়েশন করেন আমার সাথে। এগুলাকে কি বলে? Umlaut. umlaut। umlaut হ্যাঁ, আচ্ছা। আমরা ওখানে কি umlaut দেখেছিলাম? এই নরমাল যে এটা আছে বা ইংরেজিতে, ওইটা ডয়েচে কিভাবে উচ্চারণ করে? ওটাকে ডয়েচে বলা হয় আ। আ ওইটাকে আ। ডয়েচে কি বলে? আ। কিন্তু যখন umlaut হয়, তখন এটার উচ্চারণ হয়ে যায় এ। আবার এ হ্যাঁ, এটা তখন নরমাল এর মতোই হয়। তখন ওইটা হচ্ছে আ, এটা হচ্ছে কি? এ এ। হ্যাঁ। আবার ওইটা যখন নরমালি আমরা ও উচ্চারণ করি, ঠিক আছে? এমনি ও উচ্চারণ করার আমাদের ঠোঁটটা একটু গোল হয়, তাই না? নরমাল যদি উচ্চারণ করেন, আপনি নরমাল প্রনাউন্সিয়েশন যদি করেন, তাহলে ও উচ্চারণ করার সময় আমাদের গোলটা একটু গোল হয়। যেমন ও, ও। তাই তো? আচ্ছা। যখন এই umlaut থাকবে, তখন এটার উচ্চারণ হয়ে যাবে আরেকটু গোল করে মুখকে। ওটা উ, ও, উ, ও, ও। করেন। ও, ও। মানে উ যখন আপনি ও ও বলার পরে, উ হ্যাঁ, এমনি নরমাল ও বলার পরে যখন পরবর্তী যখন umlaut এর ওটা বলবেন, তখন মুখটা আরো গোল করে ফেলবেন একদম। আরো ছোট করে ফেলবেন। ও, উ, ও, উ। ঠিক আছে? করেন, প্রনাউন্সিয়েশন করেন। O U. হ্যাঁ, ও, উ। উ। আর এটা যেটা দেখতেছেন, এটাকে বলা হয় ইউ। আমরা এমনি নরমালি ইউ যেটা, সেটা কি বলি? ইউ বলি, তাই না? ইউ। আর এটা বলার সময় একদম একটু জোর দিবেন গালের মুখের মধ্যে, যেমন ইউ, ইউ। ঠিক আছে? ওটা হচ্ছে ইউ, এটা হচ্ছে উ। ইউ, উ। এ, ও, উ। এ, ও, উ। ঠিক আছে? একদম যেমন রস্যা উ, আর এটা কি? ও। তাই তো? এটা রস্যা উ, রস্যা উ বলার সময় একদম উ, একদম ঠোঁটটাকে যেভাবে গোল করেন একদম ওইভাবে। এ, বলেন আমার সাথে, সাথে বলেন। এ, E উ, U ইউ। U. হ্যাঁ, এটা কথা বলার সময় দেখবেন, যখন ওয়ার্ড গুলো শিখবেন না, তখন দেখবেন আরো ইজি লাগছে। ঠিক আছে? আচ্ছা। আর এটাকে বলা হয় অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে ডাবল এস। আমরা অনেক সময় ডাবল এস কি এস ইউজ করি না? যেমন এভাবে এস দিয়ে একটা ওয়ার্ড যদি লিখি আরকি আমরা, ঠিক আছে? তখন আমরা অ্যাসেট এটা ইউজ করি, তাই না? তো জার্মানিতে কি করে? তারা অ্যাসেট এর জায়গায় ডাবল এস এর জায়গায় এটা আমরা অনেকটা বিটার মতো, যারা সায়েন্সে পড়েছেন,
অনেকটা বিটা টাইপের, তাই না? অনেকটা বিটা টাইপের জিনিসটা দেখতে ওয়ার্ডটার মতো। তো এটাকে বলা হয় কি? অ্যাসেট। এটাকে কি বলে? অ্যাসেট। ঠিক আছে? Asset. হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাসেট। এই ৪ টা ওয়ার্ড হচ্ছে এক্সট্রা ওয়ার্ড জয়েজে। এটা এই ৪ টা ওয়ার্ড হচ্ছে জয়েজ, ওই ২৬ টা তো আছে অ্যালফাবেট, আর এই ৪ টা ওয়ার্ড কি জয়েজের মধ্যে এক্সট্রা ওয়ার্ড। তাহলে ওইটা হচ্ছে আ, এটা হচ্ছে এ, ওটা হচ্ছে ও, A. এটা হচ্ছে উ, U. ওটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে কি ইউ, ইউ, উ, ইউ। U. হ্যাঁ, উ, ইয়া, হ্যাঁ। এইটা উ। প্রনাউন্সিয়েশন আস্তে, আস্তে হবে। আস্তে, আস্তে প্রনাউন্সিয়েশন হবে। বলতে দেখবেন হয়ে গিয়েছে। ঠিক আছে? তো আমরা এতক্ষণ মোটামুটি জার্মান আলফাবেট দেখেছি। ৩ টা umlaut আছে এবং একটা অ্যাসেট আছে, সেটা দেখেছি। ঠিক আছে? তো আমরা এবার একটু এগুলা না দেখে অন্য একটা পেজে আমরা একটু চেষ্টা করব বলার। ঠিক আছে? আপনারা ২ জন আছেন, ২ জন আপাতত আছেন। আমার সাথে একটু প্রনাউন্সিয়েশন করবেন এগুলো। এটাকে কি বলবো আমরা নরমালি? A. আ, না, এটা আ। হলো নরমালি হলো নরমাল, আমি নরমাল লিখেছি। আমি কেন নোকটা দিই নাই, উপরে কোনো ফোঁটা দিই নাই আমি। তাহলে এটা কি? আ। আ, আ। আচ্ছা, নরমালি আমি যখন এটা বলতেছি, এটা আমার প্রনাউন্সিয়েশন হচ্ছে আ। ঠিক আছে? ওকে। তারপরে আচ্ছা, এবারে না দেখে বলেন। আরেকটা দেখিয়েছিলাম umlaut, সেটাকে কি বলবো? যদি এটা দিই? এ, এটা হলো A. তাহলে এটা হচ্ছে আ, A. এটা হচ্ছে এ। A. এ, হ্যাঁ, আ, এ। তারপরে তারপরে আমি যদি বলি এটা কি? ও, এটা O. ও। হ্যাঁ, এটা উচ্চারণ ও। আর যদি এখন আমি এটা দিই, তাহলে এটা হবে কি? U. উ, ও। হ্যাঁ, ও, 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 ও। O. U. হ্যাঁ, ঠোঁট একদম গোল করে ফেলবেন। ওকে। তারপরে আমি যদি বলি যে এটা কি এমনি নরমালি? এটা U. ইউ। হ্যাঁ, এটা হচ্ছে নরমালি ইউ। ইউ, ওকে। এখন আমি যদি এটা বলি, তাহলে এটা প্রনাউন্সিয়েশন কি হবে? উ, ইউ, U. উ, ইউ, U. উ। U. হ্যাঁ, ইউ, উ। U. U. উ, ওকে। হ্যাঁ, আরেকটাই দেখেছিলাম আমরা, আরেকটা এক্সট্রা ওয়ার্ড দেখেছিলাম। এটার নাম কি? অ্যাসেট, অ্যাসেট। মানে Asset. হ্যাঁ, Asset. ডাবল এস কে কি বলে? হ্যাঁ, asset. অ্যাসেট। হ্যাঁ, ডাবল এস কে তারা বলে অ্যাসেট। আমরা দেখবো অনেক ওয়ার্ড যখন দেখবো না, ওয়ার্ডের মধ্যে দেখবেন এটার ব্যবহার রয়েছে অনেক। বিভিন্ন ওয়ার্ডে এটা আছে। তাহলে আ, এ, ইউ, ইউ, U. ও, আর এটা কি? ও, ও, ও। O. U. হ্যাঁ, আচ্ছা, একটু একবার রিজওয়ান ভাই বলবে, একজন নাইম ভাই বলবেন। একবার আপনি বলবেন, একবার উনি বলবে। ঠিক আছে? আচ্ছা ওকে। ঠিক আছে। জি। A. না, A. A. হুম। তারপরে এটা? U. U. হুম। তারপরে এটা? O. U. ইয়া, ও, উ। আর এটা? Asset. অ্যাসেট। হ্যাঁ, আর ভেরি গুড। হলো এই যে asset. হয়ে গিয়েছে। ভেরি গুড। হ্যাঁ, এবারে আরেকজন? আ, এ, হুম, ইউ, হুম, উ, উ। ও, হ্যাঁ, উ, ও, উ। হ্যাঁ, উ, ওকে। আর হচ্ছে অ্যাসেট, অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট। তারপরে তাহলে মোটামুটি আচ্ছা, এবারে কেউ কি মুখস্থ একদম না দেখে, আমি অ্যালফাবেট লিখবো না, মুখস্থ বলতে পারবেন একদম আবে সেটে থেকে সেট পর্যন্ত? চেষ্টা করে দেখেন। পারবো, হ্যাঁ, চেষ্টা করেন। চেষ্টা করলেই পারবেন। আ, বে, সে, ডে,
এ এফ গে হা ই ইয়ট কা এল এম এন ও পে কু এর হুম এস টে ইউ পাও ভে এক্স উপসিলন সেট। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, আপনি তো কয় মিনিট হচ্ছে, আপনি তো শিখে ফেলছেন। মাত্র কয়েক মিনিট হয়েছে আপনি পড়তেছেন, আপনি অলরেডি আলফাবেট শিখে ফেলেছেন। মাশাল্লাহ। হ্যাঁ ভাই, আরেকজন। হ্যাঁ ভাই, আমি বলি। হ্যাঁ বলেন, জি আপনি বলুন। আ বে সে ডে এ এফ গে হা হ না ই ই হ্যাঁ ই ইয়ট হুম কা এল এম এন ও ও পরে পে এর না, না, পের পরে কু কু হুম কু এর এস কে ইউ হাউ বে এক্স এপসিলন সেট। ইয়া ভেরি গুড ভাই, ভেরি গুড। এটা আপনারা শিখে গেছেন, আলফাবেট শিখে গেছেন আপনারা। ঠিক আছে। তারপরে তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব আমাদের। একজন এসেছে মনে হয়, একজন ভাই, জান্নাতুল নাইম আপা। ওকে, ঠিক আছে। তারপর আমরা পরবর্তী স্টেপে যাব আমাদের। আমাদের মোটামুটি umlaut শিখা হয়ে গিয়েছে। আপনারা এখন মাশাআল্লাহ umlaut প্রনাউন্সিয়েশন করতে পারছেন। ওকে। তারপর আমরা এবারে কিছু আলফাবেটটার সাথে কিছু ওয়ার্ড দেখব। ঠিক আছে? যেগুলোকে কিভাবে প্রনাউন্সিয়েশন করা হয়েছে। আ যেমন এটা কি? আ। আতে আউটো। এটা কি? এটা প্রনাউন্সিয়েশন করেন আউটো। আউটো মানে কি? গাড়ি। ওই যে কার আছে না? গাড়ি, কার। ওইটাকে জি জি আউটো বলে। ঠিক আছে? ওটা ডয়েচেরা, তারপরে স্পেনিশ ওরাও আউটো বলে থাকে এটাকে। তাহলে আতে আউটো। আমরা পড়েছিলাম না স্বরে আতে অজগর। ঠিক আছে? ওই ছোটবেলায়। ওরকম আরকি। এ তে আপেল, বি তে বল। ঠিক আছে? ঐরকম আমরা এখন ওই ছোটবেলার পড়ার মতো এগুলো পড়ব। তারপর হচ্ছে কি আমাদের বে। বেতে কি? এটা উচ্চারণ কি হবে বলুন তো? বেতে? বেতে বাল বাল। কারণ ভালো আমার হ্যাঁ, ভালো, ভালো না? ভালো, আবার ভালো তো ভালো হয়ে যাবে তখন। তা বেতে কি হবে? সঠিক, বাল। হ্যাঁ বাল ভালো। কেন হবে? কারণ আমার এর উচ্চারণটা কি হয় রয়েছে? সেটা আ আ আ, হ্যাঁ। এটা আ, আর মতো করে উচ্চারণ হয়। তাই এটা বল না হয়ে কি হয়েছে? বাল হয়েছে। বাল মানে কি? ওই যে বল যেটা বলি আমরা, বল আছে আরকি বল। ক্রিকেট খেলার বল, ফুটবল ওইটাকে কি বলে? বাল। তাহলে বেতে বাল। ঠিক আছে? বাল তারপরে সে। সেতে কি লিখেছি এখানে? সেজার। সেজার সেজার। হ্যাঁ, সিজার যেটা আরকি বলি, সেজার। ঠিক আছে? সেরে সে সেজার সেজার। সেজার হ্যাঁ, সেজার। আচ্ছা। তারপরে এখানে আটা হ্যাঁ, এই দেখেন আর পরে এখানে কি সেজারে আছে? আর পরে কি আছে এটা? কি আছে একটা ই আছে। হ্যাঁ, ই শুধু যদি থাকতো তখন এটা সাজার হয়ে যেত গা। কিন্তু এখানে একটা হ্যাঁ ই থাকার কারণে, হ্যাঁ, ই থাকার কারণে ওই জি জি প্রনাউন্সিয়েশনটা এটার সাথে মিশে গিয়েছে। তো এটা উচ্চারণটা তখন হয়ে গেছে কি? সেজার। ঠিক আছে? সেজার সেজার হ্যাঁ। ডি তে ডর্ফ। ডট ডর ডর্ফ মানে হচ্ছে ভিলেজ বা গ্রাম যেটাকে বলি আমরা। এটাকে ডয়েচে বলা হয় কি? ডর্ফ। তাহলে ডি তে ডর ডর্ফ। ডর হ্যাঁ। এটা কি? এ এ। ই হ্যাঁ, না ই না। এ ডয়েচে বলবেন। হ্যাঁ। এখন আপনারা ডয় শিখছেন, ডয়েচে বলবেন। এটা কি? এ। এ এ হ্যাঁ, এ। এই যে এ যখন এখানে ইটা উচ্চারণ হবে তখন এটা হয়ে যাবে আইনস। এটা উচ্চারণ কি হবে? আইনস। আইন কারণ ইর পরে কি আছে? একটা আইন আই। আই আই আছে। হ্যাঁ। এবার আপনাদেরকে কিছু স্পেশাল প্রনাউন্সিয়েশন দেখাই আমি। হ্যাঁ। আপনাকে এখানে লিখেছি কি সাম স্পেশাল প্রনাউন্সিয়েশন। কিছু ইম্পর্টেন্ট কিছু একটা নির্দিষ্ট কিছু প্রনাউন্সিয়েশন আছে যেগুলো একটু উচ্চারণগুলো যদি শিখে রাখতে পারেন তাহলে পরবর্তী ওয়ার্ডগুলো আপনারা উচ্চারণ করতে পারবেন। যেমন ই আই মানে এ এবং ই।
এটাকে ডয়েচে কি বলে? এ, এটাকে ই। এই এ এবং ই ই থাকলে উচ্চারণ কি হবে সবসময়? আই আই আই। যেমন সোয়াই, সোয়াই মানে কি? ২। আমরা যেটা ২ বলি না? ওয়াই হ্যাঁ, ডয়েচে ওটাকে হ্যাঁ। বলা হয় সোয়াই। সোয়াই মানে হচ্ছে ২। ঠিক আছে? তাহলে এটা দেখেন শেষে গিয়ে কি উচ্চারণ হচ্ছে? আই, আই সোয়াই, তাই না? সোয়াই, ওয়াই সোয়াই। হ্যাঁ, তারপরে দেখেন। এখন এটাতে ছিল ই আগে, আই পরে। এটাতে হচ্ছে আপনার আই আগে, ই পরে। মানে ই, এ, ই পরে ই, এ। তাহলে এটা এ উচ্চারণ হচ্ছে কি? হ্যাঁ, ই, এ। দেখেন ই, এ বলতে, বলতে ওটার উচ্চারণ হয়ে গেছে না? ই, এ, ইয়ে হ্যাঁ ই, এ। হ্যাঁ, যেমন ইয়ে পা পিয়ার, পা পিয়ার। খেয়াল করেন। এখানে পা পায়ার না হয়ে পিয়ার পা পিয়ার হয়েছে। পিয়ের, পা পিয়ার। তাই না? ইয়ে, ইয়ে, হ্যাঁ হ্যাঁ ইয়ে এরকম উচ্চারণ পাপিয়ার হয়েছে। হ্যাঁ। তাহলে ই যদি আগে থাকে তাহলে আমার হবে আই, ই যদি পরে থাকে তাহলে তখন আমার হবে ইয়ে। বলেন আমার সাথে ইয়ে সাথে বলেন। ইয়ে আই, ই যদি উচ্চারণটা আই করেন জাস্ট ইয়ে এটা। আই, ইয়ে। হ্যাঁ, আই, ইয়ে। ওকে, ভেরি গুড। তারপরে দেখেন এস, এটা এটা ডয়েচে বলেন তো কি হবে এই তিনটা ওয়ার্ড? এস সে হা হ্যাঁ, এস সে হা। এস সে হা যদি কোথাও একসাথে দেখেন এটা সবসময় স উচ্চারণ হবে। তালবস্য যেটা আমরা বাংলাতে বলি ওটার মতো উচ্চারণ হবে। যেমন শুলার, শু, শুলার, শুলার। শুলার মানে কি জানেন? কপিল বা ছাত্র। ছাত্র মানে কি? শুলার। শুলার মানে সুলার ছাত্র বলে। হ্যাঁ, শুলার, শুলার। সোলার হুম, চুলার হ্যাঁ, তাহলে এস সে হা যখন আপনি একসাথে দেখবেন ওটার প্রনাউন্সিয়েশনটা কি হবে? স, স তালবস্য। ঠিক আছে? তালবস্যর মতো ওটার প্রনাউন্সিয়েশনটা হবে। ওকে, তারপরে দেখেন এটা কি? এই দুইটা কি রয়েছে কি বলবেন? সে এইচ হা সে হা, সে হা সে হা। আচ্ছা, সে হা যখন দেখবেন এটা হ এর মতো উচ্চারণ হবে। কিন্তু হয় কিছু কয়েকটা টেকনিক আছে, কয়েকটা জিনিস আছে যেটা দেখাই দিলে আপনারা পরবর্তীতে বুঝবেন। কোথাও, কোথাও এটা অনেক সময় অনেকটা স এর মতন উচ্চারণ হবে। কিন্তু স না, এক্সাক্ট স হয় না। ঠিক আছে? অনেকটাই স এর মতো। খ বলার পরে একটু বাতাস ছাড়তে হয় এটাতে। ঠিক আছে? ওটা দেখাই দিব। আপাতত এটা মনে রাখেন যে হ সে হা থাকলে কিসের মতো উচ্চারণ হবে? খ। যেমন খ কুখেন, কু, কুখেন হ্যাঁ, কুখেন। কুখেন মানে কি? কেক। ঠিক আছে? এটা কি উচ্চারণ হবে তাহলে? কুখেন কুখেন। হ্যাঁ, সেহা থাকলে কি কুখেন হবে? খ, খ এর মতো উচ্চারণ হবে। ঠিক আছে? ঠিক আছে? ওকে। তারপর দেখেন এ, ইউ, এ, ইউ ইউ। হ্যাঁ, ইউ এটা থাকলে সবসময় উচ্চারণ হবে অয়ে, অয়ে। হয় যেমন হয় আমরা যেটা বলি না, ইউরোপ বলি না? ইউরোপ বা ইউরো। ইউরো মানে কি? জি জি ওই ইউরোর যে টাকাটা আছে। ঠিক আছে? টাকা ইউরো যে, হ্যাঁ, ওইটাকে ডয়েচরা বলে অয়েরো অয়েরো, অয়েরো। এটাকে কি বলে? এরো অয়েরো। হ্যাঁ, অয়েরো এটাকে অয়েরো। তারপরে এস পে। এই এস পে পে যখন সাধারণত শব্দের শুরুতে বসে, একদম একটা ওয়ার্ডের শুরুতে বসে। ঠিক আছে? তখন এটার উচ্চারণ স এর মতো হয়। যেমন স্পিল না বলে এটাকে কি বলবেন? স্পিল, স্পিল। স্পিল হ্যাঁ, স্পিল মানে হচ্ছে খেলা, প্লে। স্পিল মানে খেলা, স্পিল। ঠিক আছে? তাহলে এটা কি বলবেন? এস, এস পি থাকে, এস এবং পে একসাথে যদি থাকে শব্দের শুরুতে তাহলে এটার উচ্চারণ হবে স, স এর মতো। এটা হবে কি? স্পিল। এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে কি তখন? স এর মতো স্পিল উচ্চারণ হবে। স্পিল। ঠিক আছে? হ্যাঁ। তারপর দেখবো আমরা এস এবং ভাইয়া মনে হয় বারবার কেটে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন। তারপরে এস টে। এস টে যদি সেম টু সেম এস্টে একটা ওয়ার্ডের শুরুতে একসাথে থাকে, একটা ওয়ার্ডের শুরুতে থাকে তখন এটার উচ্চারণ হবে স এর মতো। তাহলে এটা কি উচ্চারণ করতে পারবেন? সা বাংলা লিখে দেখছেন না বলেন তো? স্টেহেন স্টেহেন। হ্যাঁ, স্টেহেন মানে কি জানেন? স্টেহেন মানে টু স্ট্যান্ড, দাঁড়ানো। আমরা বলি না দাঁড়ানো? এই দাঁড়ানোকে ডয়েচে বলে কি? স্ট্যান্ড আপ হ্যাঁ, স্টেহেন, স্টেহেন, স্টেহেন। ইয়া। তারপরে টি আই ও এন, টি আই ও এন। যদি আমি ডয়েচে বলি টে ই ও এন, বলেন তো? কে ই ও কে ই ও এন
হ্যাঁ সিয়ন সিয়ন হ্যাঁ সিয়ন, তাহলে এটা সিয়ন, যেমন স্টেশন, স্টেশন যেটা বলি আর কি আমরা ইংলিশে, স্টেশন, রেল স্টেশন, জি জি হ্যাঁ ঠিক আছে, ট্রেন স্টেশন যেটা বলি, রেল স্টেশন, স্টেশন এটা হলো জি স্টাসিয়ন। জি স্টাসিয়ন যেমন ইনফরমাশন, ওটা স্টেশন আমরা ডয়েচে ইনফরমেশন আর ইংলিশে ইনফরমেশন দুটোটার বানান সেম, কিন্তু প্রনাউন্সিয়েশন ভিন্ন। আমরা যেটা ডয়েচে আমরা ইংলিশে বলি ইনফরমেশন, ওটাকে ডয়েচে বলে ইনফরমাশন। ঠিক আছে, তাহলে উচ্চারণগুলো আরেকবার করেন তো দেখি, স্টেশন এটা কি উচ্চারণ হবে? আই এটা ইয়ে এটা শ এটা খ এটা ওয়ে অয়ে অয়ে অয় অয়েরো অয় অয়েরো অয়েরো, হ্যাঁ অয় এটা অয়ের শ হ্যাঁ এটাও শয়ের মতো, যখন শব্দের এটা ওয়ার্ডের শুরুতে হবে। ঠিক আছে, এটা শ শ, আর এটা সিয়ন। সিয়ন হ্যাঁ TION একসাথে থাকলে ওটা উচ্চারণ কি, প্রনাউন্সিয়েশন হবে কি? সিয়ন। হ্যাঁ ওটা উচ্চারণ হবে সিয়ন। হ্যাঁ, এবারে কিছু নিয়ম দেখাই দিই। যেমন একটু আগে বলেছিলাম, এই যে সেহা কখন খ উচ্চারণ হবে, কোথাও খ উচ্চারণ হয়, কোথাও আবার অনেকটা শয়ের মতো উচ্চারণ হয়, কিন্তু পুরোপুরি স না একদমই টোটালি। যেমন এ আ ইউ ও। আচ্ছা, এগুলা দেখি কি কোনো কিছু মনে পড়ে? এগুলা মানে অনেকটা কিসের মতো সিমিলার বলুন তো? আপনারা ইংরেজিতে ভাওয়েল পড়েন নাই? ভাওয়েল, জি জি এগুলা এ দেখেন তো, ই আই ও ইউ এই তিনটা অক্ষর কি ভাওয়েলের মধ্যে পড়ে? জি জি ভাওয়েলের মধ্যে হ্যাঁ, পড়ে এই তিনটা অক্ষর যখন থাকবে প্লাস, মানে সেহার আগে যখন এই তিনটা অক্ষর থাকবে, এই তিনটার অক্ষর যে কোনো একটা থাকবে, তখন এটা উচ্চারণ হবে একদম খ এর মতো। এই যে এখানে যেটা দেখেছেন না, এই খ এর মতো উচ্চারণ হবে। যেমন জি আখট, এটা কি? আট আখট মানে হচ্ছে আট, আট। হ্যাঁ, এটা অনেকটা মিলে না আমার, আট আখট অনেকটা বাংলার সাথে মিলতেছে না কিছুটা? জি জি হ্যাঁ, আর এটা হচ্ছে যে কি, স্প্রাখে মানে কি জানেন? স্প্রাখে মানে হচ্ছে ভাষা। এটা আমরা যেটা শিখতেছি এখন, এটাকে কি বলে? রাখি স্প্রাখে। হ্যাঁ, ডয়েচ রাখে স্প্রাখে, ইয়া ডয়েচ স্প্রাখে মানে জার্মান ল্যাঙ্গুয়েজ, এটাকে ডয়েচ স্প্রাখে বলে। তাহলে দেখেন, সেহার আগে কি আছে? ভাওয়েল আছে এ আছে আছে, হ্যাঁ সরি হা হা আবার সেহা, এটার আগে কি আছে? এখানে আছে আছে, সেম টু সেম। এখানে দেখেন, এই যে খ উচ্চারণ করেছেন, কুখেন বলেছেন, এটার আগে কি আছে? ইউ আছে ইউ আছে। হ্যাঁ, তাহলে এই ওয়ার্ডগুলো যখন থাকবে, এই তিনটা ওয়ার্ড যখন থাকবে সেহার আগে, তখন সেহা উচ্চারণ হবে খ এর মতো, খ। ঠিক আছে, আর যখন কনসোনেন্ট তো চেনেন আপনার, ভাওয়েল জি কয়টা? জি 5টা না? জি এ আই ও ই ইউ, এই 5টা কি ভাওয়েল? হ্যাঁ, তো ভাওয়েল ছাড়া বাকি ইংরেজিতে 21টা কি আছে? কনসোনেন্ট আছে। ঠিক আছে, কনসোনেন্ট। কনসোনেন্ট হ্যাঁ, এটাকে ডয়েচে বলা হয় কনসোনান্ট। এটা কি বলা হয়? কনসোনান্ট। কনসোনান্ট, হ্যাঁ, এটাকে বলা হয় কনসোনান্ট। কনসোনেন্ট হ্যাঁ, কনসোনান্ট। এই কনসোনান্ট, তারপরে ই কিন্তু ভাওয়ালের মধ্যে পড়ে, কিন্তু আমি তো বলি নাই যে, আমি তো বাস বলছি এখানে এই 3টা অক্ষর, তাই না? এই 3টা অক্ষর থাকলে জি জি একমাত্র সেহা খ এর মতো উচ্চারণ হবে। যখন খয়ের মধ্যে ই মানে আমি যদি ডয়েচে বলি এ ই এ ই ও এ উ, হ্যাঁ, তিনটা ও উমলাউট এবং ই আই এবং কনসোনেন্ট, বাকি 21টা যে কনসোনেন্ট আছে, এগুলো যখন থাকবে জি সেহার আগে, তখন এটা অনেকটা শ এর মতো উচ্চারণ হবে, কিন্তু শ হবে না সম্পূর্ণ। আমি কি বলছি, শ এর মতন হবে, বাট কিন্তু শ না। যেমন ইস 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 উচ্চারণের সময় বাতাসটা ছাড়েন তো একটু। ইস ই, হ্যাঁ, ইস 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 মানে কি জানেন? ইস মানে হচ্ছে আমি। রয়েছে আমিকে কি বলা হয়? ইস। হ্যাঁ, এটা কি? এক্সপ্রেশন এক্সপ্রেশন এক্সপ্রে হ্যাঁ হ্যাঁ, এক্সপ্রেশন মানে টু টক, কথা বলে, টু স্পিক। আমরা বলি না স্পিকিং, বলি যে না স্পিকিং। হ্যাঁ, ওটাকে জি ডয়েচে জি বলে এক্সপ্রেশন। হ্যাঁ, ওটাকে এক্সপ্রেশন বলে ডয়েচে।
ওকে, তাহলে আমরা সেহার বিষয়টা দেখলাম যে সেহার আগে যখন এ ইউ ও এই তিনটা ওয়ার্ড থাকবে বা আ ইউ ও এই তিনটা ওয়ার্ড থাকবে, এই তিনটা অক্ষর থাকবে, আলফাবেট থাকবে, তখন এটা খ এর মতন উচ্চারণ হবে। যেমন আখ এসপ্রা খে। যখন সেহার আগে কনসোনান্ট এবং তিনটা উমলাউট এবং এ ই এগুলো থাকবে, তখন উচ্চারণ হবে অনেকটা শ এর মতো। যেমন ইস এক্সপ্রেশন, ইস, তারপরে এটা কি এক্সপ্রেশন, ইয়া জিয়া গুড। তারপরে দেখেন শব্দের শেষে এই দুইটা কি উচ্চারণ করেন তো? একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এর। হ্যাঁ, এ এর যা উচ্চারণ করবেন এখন প্রনাউন্সিয়েশন শব্দ হয়েছে, বাংলা না, ঠিক আছে, ইংলিশ না, বাংলাও না, শব্দ হয়েছে। এর শব্দের শেষে যদি এর থাকে, এর হলে উচ্চারণ হবে আ এর মতন। যেমন সুম বাইশপিল, আমি সুম বাইশপিল, এটাও ডয়েচ একটা ওয়ার্ড। সুম বাইশপিল মানে হচ্ছে ফর এক্সাম্পল, আমরা বলি না ফর এক্সাম্পল, এটাকে বলা হয় সুম বাইশপিল, ঠিক আছে। সুম বাইশপিল, জুপা, জুপা, জুপার বলি না কিন্তু আমি, জুপা, নেটিভ যারা আছে তারা এইভাবে উচ্চারণ করে জুপা। জুপার মানে কি ওয়ান্ডারফুল বা সুপার, সুপার যেটা বলি আমরা ইংলিশে, ঠিক আছে, সুপার, ওটাকে ওরা বলে কি জুপা। ওই দেখেন এটা কিন্তু এস, কিন্তু ওই এসটা মাঝে মধ্যে আপনার বিশেষ করে এসটা জে এর মতো উচ্চারণ হয় অনেকটা, ঠিক আছে। এসটা কিসের মতো উচ্চারণ হয়? জে এর মতো উচ্চারণ হয়। হ্যাঁ, এসটা এস এর মতো উচ্চারণ করে না তারা, তারা জে এর মতো উচ্চারণ করে, কারণ তাদের এখানে সেট এটা অনেকটা এস এর মতো, তাই না? সেট, হ্যাঁ, যার কারণে ওরা এসটা, হ্যাঁ, যার কারণে এসটা ওরা আর এস এর মতো উচ্চারণ করে না। এটা কি সুপার না হয়? সুপার না হলে এটা কি জুপা? এটা কি জুপা? হ্যাঁ, হ্যাঁ, দেখেন এটা কি বেসা, বেসা। আমি কিন্তু এরটা উচ্চারণ করছি না, হ্যাঁ, এরটা অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। বেসা, বেসা। আপনারা চাইলে এখন যেহেতু একদম ফার্স্ট স্টেজে আছেন, আপনারা চাইলে উচ্চারণটা করতে পারেন, বাট যখন শিখবেন, শিখতে শিখতে দেখবেন এই জিনিসটা আপনার তখন আর আসছে না, ঠিক আছে। দাস ইজ জুপা, জুপা, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা উচ্চারণ করেন দেখি, আগে বানান করেন এটা। পাও আ এ এ এর। কি হলো তাহলে? পাও ফাতা, ফাতা, ফাতার, ফাতার, হ্যাঁ, ফাতার। এমনি নরমালি শিখেন ফাতার, এটা কি ফাতার। ফাতার মানে হচ্ছে আমরা ইংলিশে যেটা বলি ফাদার, মানে বাপ, বাবা, এটাকে হয়েছে বলে ফাতার, ফাতার, ঠিক আছে। এটাকে বলে কি ফাতার, হ্যাঁ। এবারে দেখেন একটা দেখেছি আমরা সেহার আগে, এখন যদি সেহা কোন শব্দের শুরুতে বসলে এটা শ এর মতো উচ্চারণ হয়। এই যে শ বা এস সেহা, আমরা এস সেহা দেখেছিলাম একটু আগে, এই যে উপরে, এই যে দেখেন এস সেহা কিসের মতো উচ্চারণ হচ্ছে এখানে? শ না? যেমন শুলার, শুলার, হ্যাঁ। তো সেম টু সেম সেহা যদি কখনো একদম শব্দের শুরুতে, শব্দের মাঝখানে বসলে তার আগে তো হয় কনসোনেন্ট হচ্ছে, না হলে এই তিনটা ওয়ার্ডের একটা হচ্ছে, তাই না? নাহলে এগুলো হচ্ছে, তখন আপনি রুলস অনুযায়ী আপনি কি প্রনাউন্সিয়েশনটা করতে পারবেন। যখন দেখছেন আপনি সেহা একদম শব্দের শুরুতে, তার আগে কিছু নাই, তখন কি করবেন? এই সেহা যখন শব্দের শুরুতে বসে তখন এটা শ এর মতো উচ্চারণ হয়। সুম বাইশপিল, ফর এক্সাম্পল, যেমন সেমি, সেমি, সে, সেমি। সেমি মানে কি জানেন? ওই কেমিস্ট্রি একটা সাবজেক্ট আছে না, কেমিস্ট্রি, এটাকে সেমি বলে তারা, সেমি। তারপরে শেফ, এটা কি বলে? শেফ, শেফ মানে কি বস, বস, আমরা বস বলি না, ওই কোম্পানির বস, হ্যাঁ, ওইটাকে ডয়েচে বলে শেফ, ঠিক আছে, শেফ। আর এটা এটা কি চীনা মনে হচ্ছে না? এটা কি এমনি ইংলিশে যদি উচ্চারণ করে কি হবে তাইলে? চাইনা, তাই না? ইংলিশে চাইনা, হ্যাঁ। এখানে কিভাবে উচ্চারণ করবেন তাহলে ডয়েচে? এটা না, না, এটা কিন্তু ই উচ্চারণ হবে, তাহলে শিনা, ইয়া শিনা, হ্যাঁ। চাইনাকে বলে কি শিনা, শিনা। এই যে সেহা, সেহা যখন শব্দের শুরুতে, তখন এটার উচ্চারণ হবে তালবস্য এর মতো, ঠিক আছে, তালবস্যর মতো, হ্যাঁ। তাহলে তিনটা উচ্চারণ করেন তো দেখি একবার। সেমি, শেফ,
Shina. হ্যাঁ, আরেকজন আপনি বলেন। Shina. হ্যাঁ, ভেরি গুড। এই তো হয়ে গেছে। এটা বলেন তো আপনি, এটার উচ্চারণ বলেন তো। Acht. আখট, আখট। Oh, acht. হ্যাঁ, এটা Acht. এটা এসপ্রা, Sprache. এসপ্রাখে। Sprache. হ্যাঁ, হ্যাঁ, Sprache. এসপ্রাখে, এসপ্রাখে, Sprache. এসপ্রাখে। হ্যাঁ, Sprache. আর যখন Sprache. সেহার আগে এই ৩ টা ওয়ার্ড ছাড়া বাকিগুলো থাকবে। এতটুকু মনে রাখবেন। এই ৩ টা ওয়ার্ড ছাড়া যখন বাকিগুলো থাকবে তখন এটা অনেকটা শ এর মতো উচ্চারণ হবে। যেমন ইস, সহমত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইস, Sprache. এক্সপ্রেশন, Expression. হ্যাঁ, এটা হচ্ছে এক্সপ্রেশন, এটা হচ্ছে ইস। এক্সপ্রেশন মানে টু স্পিক, কথা বলা, কথা বলতে পারা। ঠিক আছে? টু স্পিক, কথা বলা এক্সপ্রেশন। Expression. ওকে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা কিছু স্পেশাল প্রনাউন্সিয়েশন দেখেছি। এখন আমরা আবার ওই যে আমরা আ আ উদাহরণ দিয়ে শিখছিলাম ওটা আবার শিখব। ঠিক আছে? আমরা ডর্ফ পর্যন্ত পড়েছিলাম। তাহলে দেখেন এইটা তাহলে এটা প্রনাউন্সিয়েশন কি হবে? ই আছে? হ্যাঁ, আই। তাহলে এটা কি হবে প্রনাউন্সিয়েশনটা? আইনস, আইনস। হ্যাঁ, আইনস। হ্যাঁ, তারপরে কি এটা? এটা কি? F. এফ। এফ তে হচ্ছে ফ্রাইটাগ। ফ্রাই, ফ্রাই। দেখেন, দেখেন, এখানে এ আগে ই পরে, তাই না? Fry. ফ্রাই, হ্যাঁ, সঠিক। তাহলে এ আগে ই পরে, তখন আমার উচ্চারণ হয় কি? ই পরে। আই। হ্যাঁ, তাহলে ফ্রাইটাগ। ফ্রাইটাগ মানে কি জানেন? শুক্রবার। Right. আমরা শুক্রবার যেটা বলি ফ্রাইটাগ। না? হ্যাঁ, এটা ডয়েচে বলে ফ্রাইটাগ, হ্যাঁ ফ্রাইডে। ওকে। Freitag. হ্যাঁ, তারপরে এটা হচ্ছে কি? গে। গেতে G. গেল, গেল। Gelb. গেল মানে হচ্ছে হলুদ। হলুদ রং Gelb. আছে না? Gelb. ওটা হলুদ রংকে ওরা গেল্প বলে। গেল্প। Gigi. গেল্প। Gelb. হ্যাঁ। হা। হা। হাতে কি? এটা উচ্চারণ করেন তো। প্রনাউন্সিয়েশন করেন। House. হাউস। House. হাউস মানে কি একটু House. আইডিয়া আছে? হাউস মানে কি হতে বাড়ি। পারে? বাড়ি। হ্যাঁ, এই যে দেখছেন আমার- ইংলিশ মিল আছে না ইংলিশের সাথে? বাড়ি। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ড দেখবেন ইংলিশের সাথে মিল আছে। তারপরে এটা কি? ই। ই। হ্যাঁ, তাহলে এটা যখন হবে তখন হবে ইডে, 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 ইডে। হ্যাঁ, এই যখন দেখবেন এই দুইটা ওয়ার্ড একসাথে আছে, ঠিক আছে? তখন একটু যেমন যেটা আছে, যদি যে খেয়াল করেন, যদি মনে করেন যদি দুইবার হয়, ঠিক আছে? তখন একটু টান দিয়ে উচ্চারণ করবেন। যেমন আমি যদি বলি পে আ আ এর, এটা মানে কি? পার। পার মানে কি জানেন? পার। কাপল বা জোড়া। জোড়া বলি না? কাপল বা জোড়া। Par. হ্যাঁ, ওইটাকে বলে পার। ওটা কি বলে? পার। পার। হ্যাঁ, পার। একটু উচ্চারণ। আবার এল, আরেকটা যদি দেখাই, এল ডাবল ই আর, লির, লির মানে কি জানেন? লির মানে হচ্ছে আপনার খালি বা এমটি। ঠিক আছে? লিয়ার মানে কি? খালি বা এমটি। লির একটু টান দিয়ে উচ্চারণ করতে হয়, প্রনাউন্সিয়েশনটা করতে হয়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে এটা হবে কি? ইডে মানে কি জানেন? আইডিয়া বলি না? হ্যাঁ, আইডিয়াকে বলে কি? ইডে। হ্যাঁ, Ide. তারপরে দেখেন এটা কি? ইয়ট। দেখেন, Yacht. হ্যাঁ, এটা হচ্ছে কি? উচ্চারণ হবে ইউনি মানে কি জানেন? ওটা হচ্ছে কি ওই জুন জুলাই বলি না? হ্যাঁ, ওরা জুনকে বলে ইউনি, জুলাইকে বলে ইউলি। হ্যাঁ, সামনে শিখবেন। আস্তে আস্তে যখন সামনে যাবেন তখন অনেক ওয়ার্ড শিখাবো আপনাদেরকে, ভোকাবুলারি শিখানো হবে। ওগুলো আস্তে আস্তে শিখবেন। ঠিক আছে? তারপর দেখেন কা। কাতে কাপুত। কাপুত মানে কি? নষ্ট। আমরা কোনো কিছু নষ্ট হলে বলি না কাপুত। তাই না? Kaput. হ্যাঁ, কাপুত মানে কি? হ্যাঁ, নষ্ট। আমরা যেটা বলি যে কোনো কিছু একটা নষ্ট হয়ে যায়, আমার ফোন নষ্ট হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, এটাকে ডয়েচে বলে কাপুত। কাপুত। কাপুত মানে নষ্ট। তারপরে এলতে এটা কি হবে? লিংকস। হ্যাঁ, লিংকস মানে হচ্ছে লেফট। লিংকস মানে হচ্ছে লেফট।
Left. বাম বাম দিকে আর কি বলি না, বাম, হ্যাঁ, হ্যাঁ। ওটাকে লিঙ্কস বলে। Left. Links. হুম। Left. তারপরে এম, M. এমতে কি? M. Morgan. হ্যাঁ, মর্গেন 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 মানে হচ্ছে সকালবেলাকে মর্গেন বলে, আবার আগামীকালকেও মর্গেন বলে। ঠিক আছে, একটু পরে কিছু আমরা মর্গেন। অভিবাদন দেখবো, যে গুড মর্নিং, গুড নাইট, এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, খুবই মজা করে পড়তে পারবেন। তারপরে এন, এনতে নাখট, নাখট। নাখট মানে কি? রাত, নাখট। নাইট। রাত। রাত হুম। তারপরে রাত। ও, ওতে অক্টোবর। অক্টোবর হ্যাঁ, ওই অক্টোবর। অক্টোবর যেটা আমরা ইংরেজিতে বলি অক্টোবর, এটাকে অক্টোবর বলে। হ্যাঁ। অক্টোবর, ঠিক আছে? অক্টোবর। 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 ওকে, অক্টোবর। ওকে। তারপরে পে, পে। পেতে এটা উচ্চারণ কি হবে বলেন তো, প্রনাউন্সিয়েশনটা? পাউসে পে। পাউজে। পাউসে পাউসে। হ্যাঁ, পাউসে। এস উচ্চারণ করবেন, এটা জে এর মতো পাউসে। উচ্চারণ করবেন। হ্যাঁ। পাউজে। পাউসে পাউসে। হ্যাঁ, পাউজে। পাউজে মানে হচ্ছে ব্রেক। ব্রেক মানে পাউসে, হচ্ছে ওই ব্রেক। যে আমরা ব্রেক দিই না পড়াশোনার মাঝখানে, হ্যাঁ। তারপরে অফিস ছুটি হলে একটা ব্রেক আছে না, ব্রেক বা ছুটি যেটাকে বলে, ওটা কি? পাউজে। তারপরে এটা তো কু, মিল আছে মনে হয়, আমরা তো বলি না পজ। হ্যাঁ পজ যেটা বলি, এই যে হ্যাঁ ওইটা পজ, এটাকে পাউজে বলা হয়, পজ বা পাউজে। ঠিক আছে, ওইটা ইংলিশে পজ, আর এখানে ডয়েছে এটাকে বলা হয় পাউজে। পাউসে। তারপরে কু, কুতে কি? কুয়েলে। কু, কোয়েল। কুয়েলে, কোয়েল। কুয়েলে, হ্যাঁ এটা একটা নাম, কুয়েলে। ঠিক আছে, কুতে কুয়েলে। এর, এরতে এটা আপনারা উচ্চারণ করেন। সেহার আগে কি আছে? ই আছে, সরি এ আছে, এ আছে, হ্যাঁ। তা এটা সেহার আগে যদি এ থাকে তাহলে কি উচ্চারণ হয়, প্রনাউন্সিয়েশনটা? স উচ্চারণ স হয় এর মতো, কিন্তু না। সম্পূর্ণ স না। হ্যাঁ, ঠিক আছে, না কি? হ্যাঁ, ওখানে শুধু ৩টা ওয়ার্ড ছিল আমাদের, যে দেখেন আবার দেখাই, এ, ইউ, আ, ইউ, ও, এই ৩টা ওয়ার্ড ছাড়া আমাদের বাকিগুলো থাকলে তখন স এর মতো উচ্চারণ হবে, সেহা অনেকটাই। ঠিক আছে, যেমন জি এটা কি হবে তাহলে? কই, এই যে এটা জ্যাক রেখটস, রেখট, রেখট, রেখটস। জ্যাক হ্যাঁ, রেখটস, অনেকটা রেখটস এর মতো। মানে খটা বলার সময় একটু বাতাস ছাড়বেন, তাহলে দেখবে এক্সাক্ট প্রনাউন্সিয়েশনটা বের হবে। রেখটস, ইয়া রেখটস। রেখটস মানে হচ্ছে রাইট। আমরা একটু আগে দেখেছিলাম লিঙ্কস, লিঙ্কস মানে কি পড়েছিলাম? বাম বা লেফট। আর রেখটস, রেখটস মানে হচ্ছে কি? রাইট। তারপরে এস, এস, এসটা আমি বলেছিলাম অনেকটা জ এর মতো উচ্চারণ হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হবে কি? জিবেন। এটা কি হবে? জিবেন জিবেন। হ্যাঁ, এখানে জিব কেন হয়েছে বলেন তো? এস এর পরে এই দেখেন, ই পরে ই, তারপরে এ, তাই আমরা এটা বলেছিলাম কি, ই এবং পরে এ থাকলে সেটা হবে ইয়ে, ইয়ে। দেখেছিলাম না? হ্যাঁ, হ্যাঁ, এই যে জি জি এই যে ই, তারপরে এ, ইয়ে। ঠিক আছে, তাহলে জিবেন, এটা যাইবেন না হয়ে জিবেন হয়েছে, তাই না? যাইবেন না হয়ে এটা জিবেন হয়েছে। ইয়া, জিবেন। জিবেন হুম। তারপরে দেখেন এটা কি? টে, টেতে টে টেলিফোন, টেলিফোন টেলিফোন, টেলিফোন, ওই যে টেলিফোন আর কি যেটা বলি, টেলিফোন। ঠিক আছে, তারপরে ইউ, ইউতে উড়লাউ, ইউতে কি? উড়লাউ। উড়লা ইউতে উড়লাউ। উড় তারপরে উড়লাউ, উড়লাউ মানে হচ্ছে ভ্যাকেশন। ঠিক আছে, ছুটি বা ভ্যাকেশন। স্টেশন ইয়া, তারপর হচ্ছে ফাউ, ফাউ, পাও হ্যাঁ ফাউ। ফাউতে এটা কি হবে বলেন তাহলে? ফর নামে, ফর নামে। পর নামে হ্যাঁ, ফর নামের নামে প্রথম অংশ। ফর নামে মানে কি? নামের নামে প্রথম অংশ প্রথম অংশ, হ্যাঁ, ফাউ। প্রথম অংশ তারপরে এটা কি? ভে ভে, ভেতে ভার, ভার। ভার হ্যাঁ, শুনেন, বান একদম ভে না, এটা উচ্চারণ করার সময় আপনার নিচের ঠোঁটের মাঝখানে আপনার উপরের যে দাঁতগুলো আছে সামনের, ওগুলো লাগাবেন। লাগাই নিচের ঠোঁটটা একটু নিচের দিকে ব্যাখ্যা করে তারপর উচ্চারণ করবেন, যেমন ভার, ভার। ভে ভার ভে, আপনার উচ্চারণ প্রনাউন্সিয়েশন করেন তো ওভাবে, নিচের ঠোঁটের মাঝখান বরাবর উপরের দাঁতগুলো লাগান, তারপরে নিচের ঠোঁটটাকে একটু ব্যাখ্যা করেন, ভার,
ভার। har, হ্যাঁ, ভার। har, ভার মানে কি? হু। আমরা বলি না হু মানে কে? ওটাকে ডয়েচে বলে ke, ভার। ভার মানে কে? har, তারপর হচ্ছে এক্স। এক্স এক্সই হলে এক্স এর মনে করেন তেমন একটা ওয়ার্ড নাই তেমন একটা। তো এক্স কে এক্সই বলে ওরা। ঠিক আছে? তারপরে উপসিলন যেটা, উপসিলন এটা অনেকটা ইউ এর মতো উচ্চারণ হয় বাট প্রোনাউন্সিয়েশনটা ভিন্ন। ঠিক আছে? উপসিলন যেমন ইয়োগা। ওই ইয়োগা আছে না? ইয়োগা ওটাকে ji, ji, ইয়োগা বলে। ইয়োগা। ঠিক আছে? yoga, এটাকে বলা হয় কি? ইয়ো ইয়োগা। ga, ঠিক আছে? ইয়োগা। ওকে। তারপর লাস্টে আমরা দেখি এটা হচ্ছে কি? কার ফোন বাজছে মনে হয়? তারপরে দেখেন লাস্টেরটা কি আমার? সেট। এটাকে আমরা কি বলি? রয়েছে কি বলে এটাকে? বলেন আপনারা একজন উচ্চারণ করেন, প্রনাউন্সিয়েশন করেন। প্রনাউন্সিয়েশনটা করেন একজন। এর হলো সেট। হ্যাঁ, এটা হচ্ছে কি? সেট। ওকে? Set. এটা হচ্ছে সেট। আচ্ছা। সেটটাকে আমি যদি একটা উদাহরণ দিই, সেন। এটা উচ্চারণ কি হবে তাহলে? সেন। 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 সেন মানে হচ্ছে 10। 10কে কি বলে রয়েছে? জার্মানিতে সেন বলা হয়। সেট। হ্যাঁ, সেট, সেন। এস জেড কেও ডয়েচে বলা হয় সেট আর এটা একটা উদাহরণ কি? সেন। ঠিক আছে? আচ্ছা। সেন। হ্যাঁ, মোটামুটি আপনারা এবার একটা করে উচ্চারণ করেন তো এখান থেকে। বাংলাটা না দেখে বলার চেষ্টা করবেন। এটা কি? আউট। out, বানান করেন, আগে বানান করেন। এ আ ইউ তা ও। টে ও। টে ও। ও টে আচ্ছা আমি ও। এটা হ্যাঁ ভিন্ন আউটু। একটা পেজে দেখাই আপনাকে। তাহলে আপনি বানান করতে সুবিধা হবে আপনার। টে আ ইউ টে ও। এটা কি? আউটু। আউটো। হ্যাঁ। তারপরে টাইম ভাই এটা উচ্চারণ করেন। bal, বানান করে প্রথমে বানান করে বলবেন তারপর উচ্চারণ প্রনাউন্সিয়েশন বলবেন তাহলে প্রনাউন্সিয়েশনটা ঠিক। a, b, a, l, l, bal, ভেরি গুড। তারপরে দেখি c, a, e, s, a, r, Caesar, সেজার। হ্যাঁ, ভেরি গুড। রিজওয়ান ভাই আপনি বলেন এটা। ডে ও ডে ও আর আর না, এর এর ও এর 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 ডে ও এর এফ কি হয়েছে তাহলে? dwarf, ডরফ। হ্যাঁ, ডর্ফ। ডর্ফ ডর্ফ মানে হচ্ছে গ্রাম বা ভিলেজ। ডর্ফ। ডরফ। হ্যাঁ। হ্যাঁ, এটা বানান করেন তারপরে প্রনাউন্সিয়েশনটা করেন। এ নাইম ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। এ আই নো, এর আয়না। আয়না এটা আয়না। ও এ আগে ইংলিশে বলা শুরু করি। ই না না ইংলিশে না। এ হ্যাঁ, এ এ ই ই হুম দেন শেষেরটা কি? এস এস। হ্যাঁ, এস তো কোনো পরিবর্তন নাই। ই এস। এ হ্যাঁ ই হ্যাঁ এন এস কি হয়েছে তাহলে? eins, আইনস। হ্যাঁ, আইনস। আপনারা এখন করছেন কি? আ এটা কি বলবেন তাহলে? আপনারা এখন কি করছেন? আ এটা কি? এটা হচ্ছে আইনস। আপনারা কি a, করছেন এখন? যেটাকে eins, A1 করছেন। A1 না? A1 শুরু করে A1 করতেছেন। জি জি, এই A1 এটাকে কি বলবে? আ আইনস। আপনারা এখন কি ein, করছেন? আ আইনস a, করেছেন। ein, হ্যাঁ, আইনস করতেছেন। ওকে? তারপরে ওকে। তারপরে
এটা হচ্ছে হ্যাঁ, এটাতে আমরা দেখেছিলাম এটা হ্যাঁ প্রনাউন্সিয়েশন করা প্রথম বানান করা F R A E T A G কি হয়েছে Freitag ফ্রাইটাগ Freitag হ্যাঁ ফ্রাই এই যে ই আগে তারপর আয় পরে তাহলে কি হয় ফ্রাই হ্যাঁ ফ্রাইটাগ Freitag হ্যাঁ ফ্রাই বা একটা কলার ছিল তো তার জন্য লিখলাম আর কি। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই টাইম প্রবলেম তারপরে ভাই আজকের মতো আজকে আমি ক্লাসে যাচ্ছি কারণ একটা বার্থডে অনুষ্ঠান আছে তো ওখানে যাচ্ছি আর কি ও আচ্ছা সমস্যা নেই হ্যাঁ আমরা এটা রেকর্ডে থাকবে তো দেখে নিতে পারবেন সমস্যা নেই পরবর্তীতে আচ্ছা আচ্ছা গ্রুপে Okay. আপনি দিয়ে দেন আমি করে দেখে দেবো না হ্যাঁ হ্যাঁ পরে দেখতে পারবেন যে কোনো সময় সমস্যা নেই এনি টাইম আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তাহলে দেখেন ফ্রাইটাগ ঠিক আছে আমরা ফ্রাইটাগ দেখেছি তারপরে হচ্ছে গে দেখেছিলাম আমরা এটা এটা বানান করেন Gelb G আগে A L B Gelb গেল জেয়ার গুড তারপরে এটা দিয়ে আমরা দেখেছিলাম Ha হাতে কি দেখেছিলাম আমরা একটু দেখি House হাউস ইয়া জেয়ার গুড হ্যাঁ এটা বানান করেন House Ha তারপর হচ্ছে A U S HAUS হাউস ভেরি গুড তারপরে House আই তাই না এটাকে জয়াজি কি বলে E ই হ্যাঁ তাহলে আমরা এটা দেখেছিলাম বানান করেন E D A A ইডে ইডে হ্যাঁ ইডে মানে কি আইডিয়া idea তারপর দেখেছিলাম আমরা তাই না Yacht U N E Uni ইউনি ভেরি গুড কা হচ্ছে কা আ পে পে ইউ টে কাপুত কাপু হ্যাঁ ভেরি গুড তারপরে এটা L E N K S লিংকস লিংকস মানে কি বলেছিলাম লেফট লেফট মানে বা বাম বাম ঠিক আছে বাম তারপর দেখেছি এম দিয়ে তাই তো লিখেছিলাম ম এটা প্রনাউন্সিয়েশন করেন M O R G A N মর্গান মর্গান ইয়া মর্গান মানে হচ্ছে মর্গান মানে হচ্ছে সকাল একটা morning, সকাল বোঝায় আবার মর্গান মানে হচ্ছে আগামীকাল বোঝায় আগামীকাল হ্যাঁ আগামীকাল বোঝায় ওকে তারপর আমরা দেখবো এন তাই তো এন লিখেছিলাম জি এন দি আমরা কি লিখেছিলাম নাখট বানান করেন N আগে N A C A T নাক্ট নাক্ট মানে হচ্ছে নাইট নাইট হ্যাঁ ভেরি গুড ও বলেন এটা কা তে ও বে আ বে এ এর এর অক্টোবর হ্যাঁ অক্টোবর এর হ্যাঁ এরটা উচ্চারণ করার সময় সবসময় কি গলা থেকে উচ্চারণ করার চেষ্টা করবেন হ্যাঁ এর এর হুম
এবারে দেখবো আমরা ফেরিয়ে। এটা আমি কি দেখেছিলাম? হুম, পে আ ইউ এস এ হুম, কি হবে? পাউজে পাউজে। ভেরি গুড। পাউজে আচ্ছা, আপনার নাম কি বলেন তো? আপনার পুরো নামটা বলেন তো। এবার আপনার নাম উচ্চারণ শিখেন। আব্দু আব্দুল্লাহ আল নাইম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ও আব আব্দুল্লাহ। আব আব্দুল্লাহ না? আব্দুল্লাহ। জি ডিইউ ডাবল এল এ এইচ জি হ্যাঁ, আল আব্দুল্লাহ আল। আল আব্দুল্লাহ জি আল নাইম। নাইম এভাবে তো লেখেন নাইম, তাই না? জি 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 হ্যাঁ, এটা বানান করেন আপনি। আ বে ডে ইউ এল এল আ হা হুম, আ তারপরে এল এম আ ই এম হুম, ভেরি গুড। এই তো পেরে গেছেন, পেরে গিয়েছেন। হুম, এবার আপনার আব্বুর নাম বলেন। আব্বুর নাম। জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর। হ্যাঁ, শুধু এটা বানান করেন। জি ইয়ট হুম, আ হা আ এন হুম, গে ই এর হুম, জাহাঙ্গীর। কিন্তু ওরা যেটাকে উচ্চারণ করে না, যেমন আমরা একটু আগে দেখছিলাম ইয়টে জুন, জুনি, জুলাই, আমরা জুন যেটা বলি ওটা তারা কি বলে ইউনি। তাহলে এটা জাহান, ওদের ইউনি যখন ওদের কাছে যাবেন ওরা এটাকে উচ্চারণ করবে ইয়াহাঙ্গীর। কি উচ্চারণ করবে তারা? জাহাঙ্গীর জয়সেও ইয়াহাঙ্গীর। কারণ জাহাঙ্গীর ওদের এখানে যে বলে না, এটা কি বলে? ইয়ট ইয়ট বলে। হ্যাঁ, অনেকটা ইয়া, তাই না? অনেকটা ইয়া রস্যই যেহেতু। হ্যাঁ, তাহলে ইয়াহাঙ্গীর আলম বলতো, জি তখন জি এটা তারা বলতো ইয়াহাঙ্গীর। তারা ইয়াটা বলে না। ঠিক আছে? জাহাঙ্গীর হ্যাঁ, জি তাহলে এটা জি ইয়টের মতো উচ্চারণ হয়। ওকে, আপনার থেকে কি মনে হচ্ছে এখন? আপনি পারছেন প্রনাউন্সিয়েশন গুলো করতে? হ্যাঁ মোটামুটি তো মানে হ্যাঁ, মোটামুটি পারতেছেন দেখতেছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। জি জি এবার আমরা কিছু বেগ্রুইশন, যেটাকে গ্রিটিংস বলে, এটাকে ডয়েচে বলে কি? বেগ্রুইশন। ঠিক আছে? বেগ্রুইশন মানে কি? অভিবাদন। অভিবাদন। যেমন গুড মর্নিং, অভিবাদন গুড তারপরে গুড ইভিনিং, গুড নাইট বলি না আমরা ইংলিশে? জি 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 অভিবাদন জানে না? হ্যাঁ, ডয়েচের কিছু অভিবাদন জি শিখবো আমরা। সেটা হচ্ছে গুটেন মর্গেন। গুটেন গেন মর্গান গুটেন মর্গেন। গুটেন মর্গেন মানে কি? শুভ সকাল বা সুপ্রভাত। একদম সকাল শুভ সকাল আমরা যখন সকাল ঘুম থেকে উঠি শুক্রবার তখন আমরা বলে থাকি গুটেন জি মর্গেন। তারপরে মর্গান গুটেন টাগ। টাগ মানে কি? টাগ দিন। হ্যাঁ, এটা আমরা একটু আগে দেখেছিলাম ফ্রাই টাগ, তাই না? টাগ ফ্রাই টাগ। হ্যাঁ, এটা মানে কি? শুভ দিন। গুটেন টাগ মানে কি? শুভ দিন। তারপর হচ্ছে গুটেন শুভদিন আবেন্ড। গুটেন গুটেন আবেন্ড গুটেন আবেন্ড মানে কি? শুভ শুভ সন্ধ্যা সন্ধ্যা। শুভ সন্ধ্যা। তারপর হচ্ছে গুটে নাক্ট। তারপরে কি? গুটে নাক্ট গুটে নাক্ট। এই যে খ, নাক্ট। নাক্সট হ্যাঁ, গুটে নাক্ট। তাহলে অভিবাদনগুলো কিভাবে করে তারা? গুটেন, গুড মর্নিং কে বলে তারা গুটেন মর্গেন। এটা গুটেন মর্গান হ্যাঁ, এটা বানান করেন। গে ইউ টে এ এন গুটেন এম ও এর গে এ এন মর্গান গুটেন মর্গান গুটেন মর্গেন মানে শুভ কি? সকাল শুভ সকাল বা সুপ্রভাত। শুভ তারপর এটা, সকাল তারপর এটা বানান করেন। সুপ্রভাত গে ইউ টে এ এন গুটেন টে আ গে টাগ গুটেন টাগ মানে শুভ দিন শুভ দিন। গুটেন টাগ মানে শুভ দিন। তারপর হচ্ছে গুটেন আবেন্ড, তাই তো? গুটেন আবেন্ড মানে কি? আবেন্ড জি শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা এটা এটা কি তাহলে?
গুটে নাক্ট গুটে নাক্ট মানে মানে কি শুভরাত্রি। শুভরাত্রি, গুটে নাক্ট শুভরাত্রি। গুড নাইট বা শুভরাত্রি, ঠিক আছে? তাহলে চারোটা বলেন একসাথে, আচ্ছা একটা করে। ভাইয়া, হ্যাঁ সবগুলার শেষে তো এন আছে, মানে শেষেরটার শেষে এন। হ্যাঁ হ্যাঁ, শেষটা গুটেন নাক্ট। আপনার দেখেন উচ্চারণ করেন না, নিজেই উচ্চারণ করেন, গুটেন নাক্ট কেমন হয় না? গুটেন ও নাক্ট। মানে হ্যাঁ, গুটেন দুইটা না, এন একসাথে হয়ে যাচ্ছে না? গুটে হ্যাঁ, না। ওই কারণে তারা আর জি গুটেনের জি পরে এনটা বলে না, তাই এন রাখে নাই, তাই জি এখানে জি। লিখেছে শুধু গুটে, গুটে ও নাক্ট। হ্যাঁ, ভেরি গুড। এই যে জিনিসটা খেয়াল গুটে করছেন, না। এই যে ছোটখাটো জিনিসগুলা খেয়াল করে সাথে সাথে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? তাহলে বুঝিয়ে দিতে পারবো আমি। জি জি। তাহলে এবার চারটা একসাথে বলেন এবারে, একটা একটা করে। গুটেন মর্গান শুভ হুম, সকাল, গুটেন টাগ শুভ দিন, গুটেন আবেন্ড শুভ সন্ধ্যা, গুটেন নাক্ট মানে শুভরাত্রি। শুভরাত্রি। ওকে, এবারে আপশিট বা টেকিং লিভ, বিদায়। আপশিট দেওয়া হয়েছে, আপশিট, এটার প্রনাউন্সিয়েশন কি? আপশিট। আপশিদ এই দেখেন এস সে হা থাকলে কি বলছিলাম, কি উচ্চারণ হবে? স উচ্চারণ স। হবে। তারপরে দেখেন ই এ থাকলে কি কিসের মতো উচ্চারণ হবে? ইয়ে। ইয়ে। হ্যাঁ, এই বলার সময় দেখেন বলে ফেলতেছেন ই এ, যখন উচ্চারণ করতে তখনই হয়ে যাচ্ছে কিন্তু ইয়ে, তাই না? তাহলে এটা কি হচ্ছে? ইয়ে। আপশিট। আপশিট। আপশিদ আপশিট মানে হচ্ছে টেকিং লিভ বা বিদায়। বিদায় জানাতে আমরা কিছু বিদায়। ওয়ার্ড ইউজ করি, যেমন বাই বাই। আমরা যদি আমরা মুসলিম, জি জি আমরা বলি আল্লাহ হাফেজ, ঠিক আছে? ফিয়ামানিল্লাহ, এগুলো বলি, ঠিক আছে? জি সো এগুলাকে জি জি। ডয়েচে কিভাবে বলে? যেমন এটা হচ্ছে চুজ, এটাই কি বলে তারা? চুজ। চুজ। এখানে কিন্তু দেখেন যদি টিটা না থাকতো এটা হয়ে যেত শুজ, তাই না? শয়ের মতো উচ্চারণ হতো বা জি জি এস এ হা। এখানে টি থাকার কারণে শুরুতে টিটা উচ্চারণ হবে না। ইংলিশে এরকম কিছু ওয়ার্ড আছে না? যেমন আ সুনামি, সুনামি লিখতে কিন্তু আ শুরুতে কি আসে একটা? টি উচ্চারণ, টি হ্যাঁ, থাকে আগে। পি আর থাকে কিন্তু উচ্চারণ হয় না। সেম টু সেম এটাও চুজ। এটা জি জি। তাহলে এটা কি উচ্চারণ হবে? প্রনাউন্সিয়েশন? চুজ। হ্যাঁ, এটার বানানটা করেন তো দেখি। টে এস সে হা ইউ হ্যাঁ, উ, উ, এস এস। উ। হ্যাঁ, umlaut। umlaut থাকলেই একদম মুখ ইয়ে করে মুখটাকে গোল করে তারপর উচ্চারণ করবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কি? চুজ, চুজ, চু চুজ। চুজ চুজ মানে কি? বিদায়, ঠিক আছে? চুজ হ্যাঁ, এটা বিদায়। আরেকটা আছে যেমন আউফ। আউ এটা আগে বানান করেন, তারপরে আপনি উচ্চারণ করবেন। আগে বানান করেন এটা। পাও ই না না হচ্ছে তো? হ্যাঁ, ডাব্লিউ তো তো ভে, হচ্ছে ভে। ডাব্লিউ ভে, হ্যাঁ। ভে ভে হুম, ভে ই এ ডে এ এর এস সে হা এ এন। হুম। তাহলে দেখেন এটা উচ্চারণ হবে কি তাহলে? বিদার, ভেডার সেন। বিদার জেহেন। এ দেখেন পাশে লিখে ভিডার দিচ্ছি আউফ বিদার জেহেন। ভিডার জেহেন। হ্যাঁ, ভিডার আউফ জেহেন। বিদার, বিদার আউফ জেহেন। ভিডার জেহেন। হ্যাঁ, আউফ বিদার জেহেন মানে কি? বিদায়। চুজ মানেও বিদায়। বিদায়। হ্যাঁ, অনেকে এটাকে আউফ বিদার জেহেনও বলে, ঠিক আছে? অনেকে আউফ আউফ বিদার জেহেনও বিদায়। বলে। হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে আউফ বিদার হইডেন। হইডেন, হইডেন, হইডেন মানে কি জানেন? এমনি হইডেন মানে হচ্ছে হইডেন। লিসেন, শোনা, ঠিক আছে? হইডেন। তাহলে আউফ বিদার হইডেন মানে কি? যখন আমরা ফোনে কথা বলি, ঠিক আছে? তখন আপনার সরাসরি জি জি। আপনার সামনে নাই, ফোনে কথা বলছেন। তখন আপনি তাকে বলবেন বিদায় দেওয়ার সময় আউফ বিদার হইডেন। কারণ আপনি হইডেন শুনতেছে সে, ঠিক আছে? হইডেন। হ্যাঁ, তখন ফোনে বলবেন, ফোনে কথা বলার ক্ষেত্রে বলবেন হইডেন। আউফ বিদার হইডেন। যখন সামনাসামনি থাকবে তখন বলতে পারবেন চুজ অথবা আউফ বিদার চুজ জেহেন। হ্যাঁ, ফোনের ক্ষেত্রে তারা ইউজ করে কি? বিদার আউফ বিদার হইডেন এটা। আউফ ভিডার হইডেন। তারপরে বিস বিস বাল্ট। বাল্ট। হ্যাঁ, বিস বাল্ট। বিস বাল্ট মানে হচ্ছে আপনার, আমরা বলি না সি সিউ See you later. সিউ সুন, সিউ সুন ও বলি না? স্যার, see you soon. হ্যাঁ, সিউ সুন। জি এই জি। যে সিউ সুনটাকে মানে ডয়েচটা কি আবার বলে? দেখা হবে। হ্যাঁ, মানে তাড়াতাড়ি দেখা হবে। সিউ সুন, তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে। জি ওটাকে বলা হয় কি? বিস
বাল্ড, বিস বাল্ড। বিস জি বাল্ড। জি হুম। তারপরে বলে মানে বাই ফর নাও, আপাতত বিদায় আর কি বলে না, বাই ফর নাও আপাতত বিদায়, তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে, এটাকে বলা হচ্ছে বিস বাল। ইংলিশে যদি বলি বাই ফর নাও বা বিস সি ইউ সুন, বাল্ড। ঠিক আছে। তারপরে সিওসুন। বিস মর্গেন, সিও, সিও টুমরো। টুমরো, মানে আগামীকাল দেখা হবে, এটাকে কি বলা হয়? বিস জি জি মর্গেন। বিস মর্গান। ইয়া বিস মর্গেন, মর্গেন একটু আগে দেখেছিলাম যে একটা হচ্ছে মর্গেন মানে সকাল, তাই না? আবার এটা মর্গেন মানে কি, সকাল। জি আরেক জি মর্গেন মানে আবার টুমরো মিন করে এটা। টুমরো। হ্যাঁ, সেন্টেন্স টুমরো। ভেরি করে যে সেন্টেন্স এটা কি অর্থ দিচ্ছে, ঠিক আছে। সি ইউ টুমরো, বিস হ্যাঁ। মানে তো হচ্ছে মানে সিও না? হুম, না, বিস মানে হচ্ছে পর্যন্ত, আনটিল। বিস মানে হচ্ছে কি পর্যন্ত। আনটিল, ইংলিশে বলি না পর্যন্ত। পর্যন্ত, মানে আগামীকাল দেখা হবে মানে কি, জি জি আগামীকাল পর্যন্ত মানে আজকে পর্যন্ত মানে আগামীকাল দেখা হবে তোমার সাথে, ঠিক আছে। তাই ওটাকে তারা কি বলে, বিস জি বলে জি ওইটাকে, ঠিক আছে। বিস মানে পর্যন্ত। বিস যেমন বিস পর্যন্ত। ডান, ডান মানে পরে, বিস বা ডান। আমরা যেটাকে ইংলিশে দেন পরে। বলি আর কি, ওটাকে ওরা কি বলে, জি ডান। ডান। তাহলে বিস ডান মানে হচ্ছে আনটিল দেন, মানে তারপর পর্যন্ত, মনে করো Until then. বিস ডান, বিস তারপর। মর্গেন, আমি যদি বলি বিস ফ্রাইটাগ, শুক্রবার পর্যন্ত, মানে তারপরে তোমার সাথে দেখা হবে আমার, জি জি শুক্রবার পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে তোমার সাথে আমার দেখা। তাহলে বিস ফ্রাইটাগ, তখন বলবো বিস ফ্রাইটাগ। এবার রাইট। আরেকটা আছে বিস স্পেটার, এটা কিন্তু স্পা হয় নাই, খেয়াল করেন তো, এটার বিস বানানটা করেন, এটা বানানটা করেন আগে। এস পে তারপর হচ্ছে এ হ্যাঁ, এ, এ হ্যাঁ বলেন, ই এ, এ এ, এর অ্যান, হ্যাঁ। তাহলে এর এটা কিন্তু, এটা শুধু যদি স্পেটার। আ হইতো তাহলে তখন উচ্চারণ হইতো স্পাটার, কিন্তু এটা উমলাউট হওয়ার স্পেটার। কারণে উচ্চারণটা কি স্পে তার, তার। স্পেটার, বিস স্পেটার। বিস স্পেটার মানে কি সি ইউ লেটার, পরে দেখা হবে। ইউ বিস লেটার। স্পেটার মানে কি সি ইউ লেটার, বিস স্পেটার। লেটার। বিস স্পেটার, সি ইউ লেটার, মানে পরে দেখা হবে। জি ওকে, দেখেন। হ্যাঁ। এবারে একটা একটা করে বলেন, এটা বলেন, আপশিট গুলা বলেন। এটা চুজ কি হবে? চুজ, এটা চুজ auf Wiedersehen auf Wiedersehen, Wiedersehen এটা তারপর হচ্ছে auf Wiederhören হ্যাঁ auf Wiederhören। তারপরে এটা তারপর হচ্ছে bis bald মানে বাই ফর নাও বা সি ইউ সুন, বিস bye বাল্ড। for now see you soon. এটা bis morgen বিস, morgen হ্যাঁ বিস মর্গেন, বিস মর্গেন, মানে আগামীকাল দেখা হবে। morgen তারপরে এটা বলেন, আগামীকাল বিস, bis dann বিস ডান, আনটিল দেন, ঠিক আছে। তারপরে বিস, später হ্যাঁ হয় না প্রনাউন্সিয়েশন, বিস, পরে দেখা হবে। এটার প্রনাউন্সিয়েশন আবার করেন, s p প্রনাউন্সিয়েশন a বানান লাগবে না, প্রনাউন্সিয়েশন করেন। später স্পেটার, একটু আগে বলছিলাম যখন এসপি একসাথে শুরু, শব্দের শুরুতে বসবে তখন এটা শ এর মতো উচ্চারণ হবে। জি জি এই যে শ লিখেছি, Später. স্পেটার, হ্যাঁ বিস স্পেটার, später বিস স্পেটার, bis später বিস স্পেটার। আচ্ছা, এতক্ষণ আমরা কিছু অভিবাদন, তারপরে কিভাবে বিদায় জানাইতে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো দেখেছি। এখন আমরা দেখবো সাম ফ্রেজ, কিছু ফ্রেজ, যেমন হাউ আর ইউ, আম ফাইন, এই জিনিসগুলো, ঠিক আছে। তো আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, যখন জি জি নেটিভ, যখন একজন ডয়েচ জার্মানি কাউকে জিজ্ঞেস করুন, জার্মানির লোককে যে কেমন আছেন, তখন কিভাবে বলবেন এটা, ভি গেটস, ভি গেটস, wie geht's গেটস মানে হাউ আর ইউ, ঠিক আছে। ভি গেটস মানে হচ্ছে হাউ আর ইউ, wie geht's ভি গেটস, how are you হাউ আর ইউ। তারপরে সে যদি wie বলে, geht's how হ্যাঁ are you সে যদি বলে আমি ভালো আছি, তখন সেটা কিভাবে বলবে, অ্যাজ গেট es geht mir মিয়ার, মিয়ার, এটা হবে mir মিয়ার, হ্যাঁ অ্যাজ গেট মিয়ার গুড, mir gut হ্যাঁ এই যে বাংলাটা দেখেন, অ্যাজ গেট মিয়ার গুড, es geht mir gut মানে হচ্ছে আমি ভালো আম আছি ফাইন, আমি ভালো আছি। তাহলে আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, ভি গেটস, ঠিক আছে, wie geht ভি গেটস, wie geht হ্যাঁ। এবারে দেখেন
যখন আপনি অপরিচিত কাউকে জিজ্ঞেস করবেন আপনার বড়, আপনার থেকে এল্ডার, তখন নরমালি আপনি কিভাবে জিজ্ঞেস করবেন তাকে? তুই বলে? না না না, আপনি বলে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, তাহলে জি আপনি এটা হচ্ছে ২ টা জিনিস খুবই ইউজ করা হয় কমন, সেটা হচ্ছে ফরমাল এবং ইনফরমাল। ঠিক আছে? ফরমাল মানে কি? আপনি বলে জি যেটা সম্বোধন করা হয়। আর ইনফরমাল যেটা তুই বা তুমি। জি জি তুমি বা তুই বলে যেটা বলে সেটা হচ্ছে কি? ইনফরমাল। আচ্ছা, তো ফরমালি যখন আপনি কাউকে ইনফর্মাল জিজ্ঞেস করবেন যে, "আপনি কেমন আছেন?" তাহলে কি জিজ্ঞেস করতে হবে আমাকে? "Wie geht's?" ভি গেট হ্যাঁ, এস "Es Ihnen?" ইনেন "Wie ইনেন geht's es ইনেন Ihnen?" মানে আপনি কে Ihnen মানে ভি গেট আপনি। আপনি হুম, "Wie geht's es ভি Ihnen?" গেট এস ইনেন হাউ আর ইউ মানে আপনি আপনি কেমন কেমন আছেন আছেন? আপনি কেমন আছেন? এখন সে জি যদি বলে ডাঙ্কে গুড und গুড Ihnen ডাঙ্কে গুড মানে থ্যাংক ইউ ভালো। und এবং আমরা and যেটা বলি আরকি সেটা ডয়েচে বলে কি? und und উন্ড মানে হচ্ছে এবং, এবং Ihnen এবং আপনি মানে ইনেন আপনাকে উল্টা আবার জিজ্ঞেস করেছে এবং কেমন আপনি আছেন und Ihnen তখন কেমন আপনি আছেন বলছেন কি? auch gut মানে I'm also good auch আও auch আও auch গুড গুড মানে কি ভালো। আমরা যেটা ইংলিশে গুড বলি ওটা গুড বলে ওরা। ভালো হ্যাঁ, ওটা গুড বলে। এটা লাস্টে গুড তে বলে একটা, হ্যাঁ? তাহলে আও গুড, জি আম অলসো আও গুড গুড বা আম অলসো ফাইন। ফাইন ডাঙ্কে, ডাঙ্কে মানে হচ্ছে থ্যাংকস। ডাঙ্কে মানে কি? থ্যাঙ্কস থ্যাংক, হ্যাঁ। ডাঙ্কে থ্যাঙ্কস মানে হচ্ছে থ্যাংকস। তাহলে এবারে প্রনাউন্সিয়েশনটা করেন তো দেখি। এগুলো প্রনাউন্সিয়েশনটা করেন তো। এখান থেকে বলুন তো ফরমালটা। ভি ভি গেটস এস ইনেন হুম, আপনি কেমন আছেন ডাঙ্কে গুড উন্ড ইনেন থ্যাংক ইউ আমি ভালো আছি এবং আপনি কেমন আছেন হুম। আও গুড ডাঙ্কে মানে আম অলসো ফাইন। আমিও ভালো। থ্যাংক ইউ। আই এম অলসো ফাইন থ্যাংকস। থ্যাঙ্কস হ্যাঁ, থ্যাংকস। ওকে, তাহলে নরমাল কিছু জিনিস শিখলাম আমরা কি? ভি গেট অ্যাজ ইনেন, বি গেটস অ্যাজ ইনেন। আপনি কেমন আছেন? ভি গেটস ডানকে এস গুড। ইনেন হ্যাঁ, তখন আপনি বলবেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভি গেটস অ্যাজ ইনেন, আপনি কি বলবেন? আমি বলবো ডাঙ্কে গুড উন্ড তারপর ইনেন হ্যাঁ, আপনি আবার আমাকে জিজ্ঞেস করুন পাল্টা। তখন আমি বলবো আউ গুড, ডানকে। ঠিক আছে? এটা ফরমাল কথাবার্তা আরকি। জি জি তারপরে এবারে জিজ্ঞেস করবেন। আমাকে কেমন আছে জিজ্ঞেস করবেন। আমার নাম জিজ্ঞেস করবেন না? হুম, জি জি আমাকে নাম জিজ্ঞেস করবেন। তো এটাকে বলা হয় কিভাবে নাম জিজ্ঞেস করে? ভি হাইসেন জি। হাই ভি হাইসেন হাইসেন জি হাইসেন জি জি। ভি হাইসেন জি মানে হোয়াট ইজ ইউর হাইসেন নেম? হোয়াট ইজ ইউর নেম মানে কি? ভি হাইসেন ভি জি। নেম হাইসেন মানে হচ্ছে মূলত টু বি কল বা ডাকা হয়। মানে আপনাকে কি নামে ডাকা হয় বা আপনাকে কিভাবে ডাকা হয়। ঠিক আছে? ভি হাইসেন জি মানে হচ্ছে আপনাকে কিভাবে হাইসেন ডাকা জি হয় জি বা আপনার নাম কি? আপনাকে কি নামে ডাকা হয়? এই যে আপনার নাম কি বা আপনাকে কি নামে ডাকা হয়? ভি কি হাইসেন নামে জি। ডাকা হয় হ্যাঁ, তখন আপনি বলবেন আমার নাম যদি মেহরাব হয় তাহলে আমি বলব ইশ হাইসে মেহরাব। ইশ হাইসে মেহরাব মানে ওরা আমি বলতে মেহরাব পারি কি মাই নামে ইস্ট মেহরাব। বলি না মাই নেম ইজ জি মেহরাব। জি ইংলিশে যেভাবে বলি মাই নেম ইজ মেহরাব। জি জি ওইটা আর কি মাইন নামে মাইন মানে হচ্ছে আমার, নামে মানে হচ্ছে আমার নাম, ইস্ট ইস্ট মানে হচ্ছে নাম ওই ইংলিশে একটা ইজ ভার্ব ব্যবহার হয় না? ইজ এই যে ওটা জি ডয়েচে জি হচ্ছে ইস্ট। হ্যাঁ, এটা সামনে যখন যাবেন আস্তে ধীরে জাইন ভার্ব, হাবেন ভার্ব এই জিনিসগুলো দেখাবো আস্তে, আস্তে। ঠিক আছে? মাইন নামে ইস্ট মেহরাব। ওটা আমি বলতে পারি ইশ মেহরাব হাইসে মেহরাব। আমাকে ডাকা হয় মেহরাব ইস অথবা আমার নাম মেহরাব। ঠিক আছে? আপনি আমার নাম বলেন। হাইসেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি জি জি ভি হাইসেন জি। ইক হাইসে নাইম ইয়া অথবা মাইন নামে ইস্ট নাইম ইয়া জিয়ার গুড, জিয়ার গুড। হ্যাঁ, এবার আবার আমরা কনভারসেশনটা একটু করি, হ্যাঁ? আমি আপনাকে আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনি উত্তর দিবেন। Wie geht es Ihnen? বলেন এখান থেকে আউক দেখে, দেখে।
না Gut. ডাঙ্কে গুড। প্রথমে আপনি আচ্ছা, danke gut. তারপরে Und Ihnen. হ্যাঁ, und Ihnen তখন আমি বলবো auch gut, danke। হ্যাঁ, এবার আমি আপনার নাম জিজ্ঞেস করব। Danke. Wie heißen Sie? Ich heiße Naim. ওরা অথবা অথবা mein Name ist Naim. হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এই তো হয়ে গেছে। কি, কি শিখলেন? আজকে তাহলে আমরা অনেক কিছু শিখেছি মোটামুটি। আ আলফাবেট শিখেছি। তারপরে আমরা দেখেছি জি, জি, কিভাবে অভিবাদন জানাতে হয়, কিভাবে প্রনাউন্সিয়েশন গুলো করতে হয়, জি, কিভাবে বিদায় জানাইতে হয়, ঠিক আছে? জি, তারপরে কিভাবে জিজ্ঞেস করতে হয় যে, "আপনি কেমন আছেন?" সেটা দেখলাম আজকে। Wie geht's? ঠিক আছে? যদি বলেন, "I'm fine" তখন জি, বলতে পারেন, "Es geht mir gut" মানে I'm fine, ঠিক আছে? "Es geht mir gut" I'm আমি fine। ভালো আছি, জি, হ্যাঁ, তারপরে ফরমাল যদি কখন কাউকে জিজ্ঞেস করেন যে, "আপনি কেমন আছেন?" তখন বলতে হবে, "Wie geht's es Ihnen?" আপনি কেমন আছেন? als Ihnen. হ্যাঁ, তখন সে বলবে, "Danke gut" এবং Danke gut আপনাকে জিজ্ঞেস করবে, "Und und Ihnen?" Ihnen. আপনি কেমন আছেন? তখন আপনি বলতে হবে কি? "Auch gut" আমিও ভালো। Auch মানে I'm gut. also fine আমিও ভালো। "Danke" thanks। তারপরে সে আপনাকে জিজ্ঞেস করতে পারে, "Wie heißen Sie?" আপনাকে কি Wie নামে heißen ডাকা হয়? Sie? হ্যাঁ, তখন আপনি কি জি, বলবেন? Ich heiße যে নাম যেটা আছে Ich, নামটা বলবেন অথবা বলতে পারেন mein Name ist mein আপনার নাম Name যেটা হয় ist. সেটা আপনি বলে দিলেন। ঠিক আছে? জি, জি, নরমাল কনভারসেশন নরমাল জি, যে ফ্রেজ গুলা ফরমালি ইনফরমালি ব্যবহার করা হয়। ঠিক আছে? ঠিক আছে? জি, তাহলে আমাদের আরো কিছু ছিল। আমাদের ইনফরমাল, তারপরে কিছু ইনফরমালি কিভাবে কিছু প্রোনোমেন কিভাবে করতে হয়। ঠিক আছে? আরো অনেক কিছু মোটামুটি টুকটাক কিছু পড়াশোনা জি, ছিল আমাদের ফার্স্ট ক্লাসে। তো আজকে মোটামুটি যেহেতু স্টুডেন্টও নেই ওই অনুযায়ী, ঠিক আছে? তো আপাতত জি, জিনিসটা এই ভিডিওটা এতটুকু পর্যন্ত রেকর্ড করছি। আপনারা যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, আমাদের নেক্সট ক্লাস জি, ইনশাআল্লাহ হয়তো আগামী পরশু না হয় তার পরের দিন আমি সেটা আপনাদের গ্রুপে মেসেজ দিয়ে জানিয়ে দিব। ঠিক আছে? আমাদের পরবর্তীতে যেদিন ক্লাস হবে আরকি, ওইদিন তার আগের দিন আমি বলে দিব যে কোন দিন আপনাদের ক্লাস হবে। ঠিক আছে? তো চেষ্টা করবেন সবাই যারা আছেন আপনারা যারা ভিডিওটা দেখবেন পরবর্তীতে জয়েন দেওয়ার চেষ্টা করবেন ক্লাসটি। ক্লাসটি আপনাদের জন্য সম্পূর্ণ ২-৩ টা ক্লাস ফ্রিতে। তারপরে ইনশাআল্লাহ আমাদের মেইন কোর্সটা শুরু হবে। আপনাদের যাতে ক্লাসটা ভালো লাগেছে, ভালো লাগবে তারা অবশ্যই জানাবেন আমাদেরকে। আপনাদের ফিডব্যাকটা দিবেন। ভাই আপনি বলেন নাঈম ভাই আপনার কাছে কেমন লেগেছে ক্লাসটা? ভালো লাগছে। নতুন একটা জিনিস হ্যাঁ, শিখছি। নতুন একটা জার্নি আপনি নতুন করে জার্নি শুরু করেছেন, নতুন জিনিস শিখেছেন। তো আজকে মোটামুটি আলফাবেট শিখেছেন, তারপরে কিছু শব্দ দেখলেন, কিভাবে প্রনাউন্সিয়েশন করতে হয়। ঠিক আছে? কিছু আ এস জি, জি, দেখেছেন যে আ বিদায় কিভাবে জানাতে হয়, অভিবাদন কিভাবে জানাতে হয়, ওই ওয়ার্ড গুলো আমরা দেখেছি। ঠিক আছে? ইনশাআল্লাহ সামনে এভাবে আমরা জি, ধাপে ধাপে আগাবো। আমরা কিছু বই সলভ করব। যখন আমাদের মোটামুটি গ্রামার শেষ হবে, তারপর আমরা বই সলভ করব, বইয়ে সলভে যাব। তারপরে গ্রামার শেষ করে বই সলভ করে তারপর আমরা যাব এক্সাম প্রিপারেশন এ। তখন আমরা বিভিন্ন মডেল টেস্ট সলভ করব। এক্সামের জন্য মক টেস্ট টাইপের আ থাকবে, আয়োজন থাকবে আপনাদের। আপনারা মুখে তখন কথা বলতে পারবেন। এক্সপ্রেশন যেটাকে বলে রয়েছে, মানে স্পিকিং ইংলিশে যদি বলি স্পিকিংটা জি, করতে পারবেন। ঠিক আছে? তখন অনেক ভালো আপনারা ডয়েশ আয়ত্ত করতে পারবেন। সো এভাবে আস্তে, আস্তে আমরা যখন ধাপে জিনিসগুলা সামনে আগাবো, তখন একটু পথ কঠিন হবে। কিন্তু যখন আমরা ওইটাকে সহজ করে নিব আমাদের নিজেদের কৌশলে, ঠিক আছে? কৌশলে যখন করে নিব, তখন দেখবেন ইনশাআল্লাহ আ আমাদের কাছে অনেকগুলা ভালো লাগবো। সো আমি অফিসিয়ালি ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।